কারণ এখানে দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। কেরিয়ার, আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচার। দ্বিতীয় হচ্ছে আগামী দিনে আপনার ফ্যামিলির, আপনার নিজের হেলথ, যেটা খুবই ইম্পর্টেন্ট। আজকের যেভাবে ভেজাল যুক্ত জিনিস, যেভাবে কেমিক্যাল যুক্ত জিনিস আমরা চোখের সামনে দেখতে পাই, টিভি নিউজে দেখতে পাচ্ছি, আর তার কি প্রয়োগ, কি ক্ষতিকর দিক হচ্ছে, সবই আপনারা শুনবেন। তো চলুন আমরা শুরু করব। আমি রিকোয়েস্ট করব দীপঙ্কর স্যারকে। তো আজকের সেশনটা যিনি করবেন, অসাধারণ লেভেলের ওনার পারফরমেন্স, অসাধারণ লেভেলের ওনার এক্সপিরিয়েন্স, এবং আজকে দিনে পুরো ইন্ডিয়া জুড়ে এই বয়সে দারুণ ভাবে ধামাল করিয়ে দিচ্ছে। তো সুতরাং আমি ওনাকে ডেকে নেব। দারুণ ভাবে কাজ করছেন এবং দারুণ ভাবে এই প্রজেক্টকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। হাজার হাজার মানুষ যারা যিনি আজকের ফলোয়ার। তো আমি আর বেশি লেট করবো না, দীপঙ্কর স্যারকে আমি বলবো যে প্রোগ্রামটা কন্টিনিউ করতে। আর আপনারা প্লিজ মন দিয়ে শুনবেন, একদম মন দিয়ে শুনবেন, যাতে আপনার এটা থেকে আগামী দিনে একটা ভবিষ্যৎ, একটা কেরিয়ার হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কন্টিনিউ করতে বলবো। ওভারঅল দীপঙ্কর জি। আশা করি আমার আওয়াজ আপনার প্রত্যেকে শুনতে পাচ্ছেন, রাইট? একটু রেসপন্স করবেন যদি আমার আওয়াজ ক্লিয়ার আসছে। তো Yes, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রশান্ত স্যারের জন্য জোরদার একটা বিগ হ্যান্ড চেয়ে নেবো ফার্স্ট অফ অল। আমরা যারা এখানে প্রেজেন্ট আছি, আমি সবাইকে বলবো আপনারা প্রত্যেকেই একটা ঠিকঠাক জায়গাতে বসে পড়ুন, যাতে আপনারা সুন্দরভাবে আমার যে প্রজেক্টটা আমি আলোচনা করব বা যে কথাগুলো বলবো, যাতে আপনারা প্রত্যেকেই মন দিয়ে শুনতে পারেন। গুড ইভিনিং স্যার। আননেসেসারি good evening. মুভমেন্ট করবেন না, কেউ আননেসেসারি মুভমেন্ট করবেন না। আর আমার প্রজেক্টটা চলাকালীন আপনাদের কাছে হয়তো অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে, কোশ্চেন আসতে পারে, আসাটাই স্বাভাবিক। তো বন্ধু আমি বলবো লাস্ট পর্যন্ত ওয়েট করার জন্য, এবং সাথে ডায়েরি পেন নিয়ে মেনটেন করুন। ডায়েরি পেন থাকলে কি হবে, যখনই আপনার মাথায় কোশ্চেন আসবে আপনি লিখে ফেলুন। আশা করি যখন 1 ঘন্টার মধ্যে যতক্ষণে আমি প্রজেক্টটা কমপ্লিট করবো, 10টা 10কে আমরা কমপ্লিট করে দেবো, 90 থেকে 95% আপনার কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে, রাইট? বাকি যে 5 to 10% আপনার বাকি থাকবে, আমরা পরে ডিসকাশন করে নেব, বা যিনি বা যিনার থ্রু দিয়ে আপনি লিঙ্কটা পেয়েছেন, ওনার সাথে আপনি ডিসকাস করে নিতে পারেন। তবে আজকে এইটুকু বলতে পারি যে দেখুন, 60 মিনিটে তো লাইফ চেঞ্জ হয় না, 60 মিনিটে কেরিয়ার চেঞ্জ হয় না, বাট 60 মিনিটে শোনা একটা ডিসিশন থেকে আমাদের লাইফ চেঞ্জ হতে পারে। কারণ আমারও এরকম একটা মকা হয়েছিল আজ থেকে 6 থেকে 7 মাস মতন আগে, যে আমি এই কাউন্সিলিংটা দেখেছিলাম, এই প্রজেক্টটা দেখেছিলাম, এই ইন্ডাস্ট্রিটায় আমিও সুযোগটা নিয়েছিলাম, আর আজকে ডেটে নানা করতে করতে আজকে একটা বড় জায়গায় অ্যাচিভমেন্ট করেছি। আজকে আশা করবো আমি আপনারা যদি প্রজেক্টটা ওপেন মাইন্ডে শুনতে পারেন। দেখুন, দুটা কথা থাকে, একটা হচ্ছে হেয়ার, একটা হচ্ছে লিসেন। শোনো, হেয়ার মানে কি, এক কান দিয়ে শুনবো, এক কান দিয়ে বন্ধু বের করে দেবো, রাইট? আর লিসেন মানে কি, এক কান দিয়ে শুনবো এবং সেটাকে আমি মাথার মধ্যে রাখবো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই লিসেন করুন এবং রেসপন্স করবেন, এবং মেসেজের মাধ্যমে আপনারা জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা প্রপারলি বুঝতে পারছেন কি পাচ্ছেন না। চলুন, আমি একদমই লেট করবো না, আমরা স্লাইডের মাধ্যমে চলে যাব এবং পুরো জায়গাটাকে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নেব, রাইট? দেখুন, এখানে সিম্পল একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ডিজিটাল এন্টারপ্রেনার। ওয়েলকাম টু ডিজিটাল এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার মতলব কি, উদ্যোগপতি, রাইট? এখান থেকে বোঝা যাচ্ছে যে আজকে ডেটে আমরা যারা এখানে প্রেজেন্ট রয়েছি, আজকে ডেটে আমরা এখানে যারা রয়েছি, আমরা কি হতে পারি, আমরা উদ্যোগপতি হতে পারি। কিভাবে? ডিজিটাল এন্টারপ্রেনার। এর মতলব কি, দেখুন আজকে আমরা যেখানে কথা বলছি, সেখানে কিভাবে আমরা কমিউনিকেশন করছি, আমরা কিন্তু ডিজিটালি কমিউনিকেশন করছি। কারণ আজকে আমরা কোনো সেমিনার হল বা 1:1 কোনো মিটিং এর মাধ্যমে বা কোনো অফিসে বসে কথা বলছি না, আমরা জুমের মাধ্যমে একটা মিটিং করছি। তার জন্য এখানে বলা হয়েছে ওয়েলকাম টু বিকাম এন ডিজিটাল এন্টারপ্রেনার। আজকে আমরা শিখবো কিভাবে ডিজিটাল ভাবে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমরা পুরো ইন্ডিয়াতে গ্রোথ করতে পারবো, এবং আগামী দিনে একটা বড় জায়গা আমরা অ্যাচিভমেন্ট। আমরা দেখে নেব কিভাবে আমরা অল ওভার ইন্ডিয়াতে নিজের বাড়িতে বসে একটা ডিজিটালের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি, এবং কিভাবে নিজের একটা লাইফস্টাইল গ্রোথ করতে পারি। তো চলুন আগে বাড়ি। দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বড় স্বপ্ন থাকে, অনেক বড় স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা কি না, একটা ভালো লাইফস্টাইল, একটা ফ্যান্সি কার, একটা গুড হেলথ, একটা ড্রিম হাউস, একটা ওয়ার্ল্ড ট্রিপ, এবং প্রত্যেকটা মানুষ চায় যে তার একটা সম্মান, তার একটা রেসপেক্ট। কে চায় না?
আজকে দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যিনি বলতে পারবে না যে আমি স্যার আমি রেসপেক্ট চাই না, আমি সম্মান চাই না। প্রত্যেকেই চাই। এবার আজকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে কারা 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 এই লাইফটা আপনি লিড করতে চান এই স্বপ্নের সাথে, তারা একটু কমেন্ট করে আমাকে ইয়াস লিখুন। তারা একটু কমেন্ট করে ইয়াস লিখুন। কুইক, ভেরি ফার্স্ট, কারা কারা একটা স্বপ্নের লাইফ এনজয় করতে চান? থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি কমেন্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ। চলো এবার আজকের এটা বলি। দেখুন আজকের রিয়েলিটি হচ্ছে স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু সবাইকে আমরা স্বপ্নটাকে কমপ্লিট করতে পারি? তো বলবো মাইন্ডেড ফ্রেন্ডস, না। স্বপ্ন আমরা সবাই দেখি, বাট অনলি ফর 10% মানুষ এই স্বপ্নটাকে কমপ্লিট করতে পারি। আর 90% মানুষ আমরা কি করি? কম্প্রোমাইজ করি। 90% মানুষ আমরা কি করি? আমরা কম্প্রোমাইজ করি আমাদের স্বপ্নের সাথে, আমরা স্বপ্নটাকে কমপ্লিট করতে পারি না। কিন্তু সব থেকে বড় সওয়াল হচ্ছে যে কেন? কেন আজকে ডেটে 10% মানুষ চাই তো আমরা সবাই, তাহলে 10% মানুষই কেন তাদের স্বপ্নগুলোর সাথে কমপ্লিট করতে পারে, তাদের লাইফটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে? তাহলে কেন 90% মানুষ তাদের স্বপ্নটাকে কমপ্লিট করতে পারে না, স্বপ্নের লাইফটা কাটাতে পারে না? তার জন্য আমাকে বন্ধু বুঝতে হবে, নেক্সট স্লাইডে আমরা চলে যাব, ইএসবিআই মডেল। দেখুন দুনিয়াতে যারা আমরা রোজগার করি বেসিক্যালি 4টা ক্যাটাগরির উপর রোজগার করি। ইএসবিআই, ই ফর হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ি মতলব হচ্ছে চাকরিজীবী। এস ফর হচ্ছে সেলফ এমপ্লয়ি, এস ফর হচ্ছে সেলফ এমপ্লয়ি, মানে তারা চাকরি তো করে না, বড় কোনো বিজনেসও করে না, কিন্তু নিজে নিজে আমরা কাজ করি, তারা হচ্ছে সেলফ এমপ্লয়ি। বি ফর কি না, বি ফর হচ্ছে বিগ বিজনেসম্যান, যেমন টাটা, বিড়লা, আম্বানি। এরা কি করে? এরা একটা বিগ বিজনেসম্যান, এরা একটা সিস্টেম মেকার, এরা একটা সিস্টেম তৈরি করে, যে সিস্টেমেটিক ওয়েতে অটোমেটিক সিস্টেমে এদের কাছে একটা ইনকাম শুরু হয়। আই ফর কি? ইনভেস্টার, যাদের কাছে আজকে কোটি কোটি টাকা আছে, তারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গাতে তারা ইনভেস্ট করে কোটি কোটি টাকা তারা ইনকাম করে। দেখুন ই এবং এস, এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, এই যে দুটো ক্যাটাগরি বন্ধু আমরা দেখতে পাচ্ছি, এরা করে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ মতলব কি? আমি যতক্ষণ অ্যাক্ট করছি, আমি যতক্ষণ কাজ করছি, আমি যখন আমার ওয়ার্কের সাথে যুক্ত আছি, আমি ততক্ষণ আমি ইনকাম পাচ্ছি। প্যাসিভ ইনকামের মতলব কি? যে আজ আমি যে কাজটা করছি তার থেকে বেশি কিছু পাচ্ছি বা বেটার কিছু পাচ্ছি, বা একটা সময়ের পরে আমি যদি প্রপারলি দুনিয়াতে নাও থাকি, আমার একটা ইনকাম জেনারেট হতে থাকবে, তাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। এবার দেখা যাচ্ছে যে 90% মানুষ কি করছে? অ্যাক্টিভ ইনকামের মধ্যে থাকছে, আর অনলি ফর 10% মানুষ প্যাসিভ ইনকামের মধ্যে থাকছে। আমি যদি আর একটু সুন্দর করে এক্সাম্পল দিই, ধরুন একজন ডাক্তারবাবু, যিনি গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে জব করছেন, ডাক্তার করছেন, বাট কারো আন্ডারে করছেন, ততক্ষণ তিনি কি? এমপ্লয়ি। যখন উনি নিজে একটা চেম্বার খুলে বসছেন, তখন কারো আন্ডারে কাজ করছেন না, নিজে চেম্বার খুলে বসছেন, উনি কি হয়ে যাচ্ছেন? সেলফ এমপ্লয়ি। এবং ওই ডাক্তারবাবু যখন একটা বড় একটা বিজনেস ওপেন করছেন, একটা নার্সিং হোম ওপেন করছেন, এবং ওনার আন্ডারে বিভিন্ন ডাক্তার, 10টা 12টা নার্সিং হোম উনি ওপেন করে দিচ্ছেন, হসপিটাল ওপেন করে দিচ্ছেন, তো উনি হয়ে যাচ্ছেন বিজনেসম্যান। একই প্রফেশন থেকে একটা মানুষ বিভিন্ন ভ্যারাইটিস হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে 90%, এখানে যারা আমরা বসে আছি 77% মানুষ আমরা এখানে আছি, যারা 90% মানুষ দেখুন আমরা অ্যাক্টিভ ইনকাম করি, আর 10% মানুষ আমরা কিন্তু প্যাসিভ ইনকাম করি। এবং অবাক করা বিষয় হচ্ছে যে 90% মানুষের কাছে মাত্র 10% প্রপার্টি থাকে, আর 10% মানুষের কাছে 90% প্রপার্টি থাকে। দিস ইজ দ্য রিয়েলিটি। 90% মানুষের কাছে 10% প্রপার্টি থাকছে, আর 10% মানুষের কাছে 90% প্রপার্টি থাকছে, ওয়ালেট থাকছে। এবার দেখতে হবে যে আমি কোথায় যেতে চাই, আমি অ্যাক্টিভ ইনকামে থাকতে চাই না প্যাসিভ ইনকামে থাকতে চাই। আচ্ছা, কারা কারা প্যাসিভ ইনকামে থাকতে চান তারা পি লিখুন, আর যারা যারা অ্যাক্টিভ ইনকামে থাকতে চান তারা ই লিখুন। যারা যারা প্যাসিভ ইনকামে থাকতে চান তারা পি লিখুন, যারা অ্যাক্টিভ ইনকামে থাকতে চান তারা এ লিখুন। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবাই পি লিখছে। চন্দন বাবু, তনুশ্রী ম্যাডাম, ওকে, গণেশ জি, পি পি, ওকে, থ্যাংক ইউ প্রশান্ত জি, নান্টু স্যার, নির্মল, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলমোস্ট আমরা প্রত্যেকেই এটা তো চাই যে আমরা প্যাসিভ ইনকামে আসতে চাই। অলমোস্ট ম্যাক্সিমাম যতগুলো চ্যাট আমি দেখতে পেলাম প্রত্যেকে পি লিখেছে, তার মানে আমরা প্রত্যেকেই চাই যে আমরা একটা প্যাসিভ ইনকামে যাব। কিন্তু বন্ধু, প্যাসিভ ইনকাম যাওয়ার জন্য কি দরকার? দরকার ট্রান্সফরমেশন, পরিবর্তনই দুনিয়ার নিয়ম। তার পরিবর্তন ছাড়া আমরা কখনো এগোতে পারবো না।
দেখুন এখানে একটা ছোট্ট করে পিকচার দেওয়া আছে, আদিম মানুষ থেকে আজকে আমরা সভ্য সমাজে বসবাস করছি, তার জন্যও কিন্তু একটা পরিবর্তন আছে। তারপরেও কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের জায়গা ধরে কিন্তু আমরা প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, কারা কারা ট্রান্সফরমেশন করতে রাজি আছেন? একটু ইয়েস লিখবেন। কারা কারা ট্রান্সফরমেশন করতে রাজি আছেন? একটু ইয়েস লিখবেন। রে ভাই জায়গা থেকে বাস্তু বাস্তু কর কিয়া প্রত্যেকে এই রিকোয়েস্ট বাস্তু বাস্তু কেন কেন একটু মিউট করে রাখবেন। ওকে, আর নিতে হবে পরে নিচ্ছি, দাঁড়াও আমার আমরা meeting প্রত্যেকে চাই একটা ট্রান্সফরমেশন করছে, জাস্ট 1 মিনিট। চলছে। আচ্ছা ঠিক আছে, না 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 আটা দেবো বালিশ। যেনারা কোস্ট আছেন আমি বলবো যে একটু মিউট করে করে দেওয়ার জন্য। 1 মিনিট, ও একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে। Just 1 minute। করে রাখ। ও ও আমরা প্রত্যেকে চাই একটা পরিবর্তন, কিন্তু ট্রান্সফরমেশন করার জন্য কি দরকার? পরিবর্তন। কিন্তু কেন করব ট্রান্সফরমেশন? কি দরকার আমাদের সাথে ট্রান্সফরমেশন করার? জাস্ট 1 মিনিট। স্যার আচ্ছা, আমার স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ওপেন ওপেন, ডান। ওকে, একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখুন আজকের এটা আমরা এখানে একটা ছোট্ট জায়গা দেখতে পারবো, একটা ছোট্ট সিস্টেম দেখতে পারবো, একটা সিস্টেম, একটা টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি, নোকিয়া। নোকিয়া আজকের ডেটে যদি আমরা দেখি অলমোস্ট নোকিয়া নেই বললেই চলে। কিন্তু একটা সময় ছিল আজ থেকে 20 বছর আগে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে ফোন মানেই আমরা জানতাম নোকিয়া। প্রত্যেকটা ফ্যামিলিতে ফোন মানে আমরা জানতাম নোকিয়া। কিন্তু সেটা আজকে পরিবর্তন হয়ে গেছে। কেন? সে আজকে যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারেনি, পরিবর্তন করেনি। তাই বন্ধু, আজকে আমরা অ্যাক্টিভ ইনকামে আছি, কিন্তু আমাদেরকে যদি প্যাসিভ ইনকামে যেতে হয়, তাহলে আমাদেরকে কি দরকার? পরিবর্তন হওয়ার দরকার আছে। আমরা যদি যেটা প্রশান্ত স্যার বলার আগে শুরু করেছিলেন, যে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ইনকাম করার পদ্ধতি চেঞ্জ হচ্ছে, মানসিকতা চেঞ্জ হচ্ছে। কারণ আজ থেকে 10 বছর আগে যেভাবে টেকনোলজি ছিল আজ কিন্তু নেই। একটা সময় হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, আজকে সবকিছু অ্যাভেলেবেল। আজকে ইনফ্যাক্ট আমরা যে জুম মিটিং এর মাধ্যমে বসে আছি, 5 বছর আগে আমরা এরকম কোনো সিস্টেমের কথা আমরা ভাবতেই পারছিলাম না। তার জন্য বন্ধু, পরিবর্তন দুনিয়ার নিয়ম, তাই পরিবর্তন হতে হবে। তাই বন্ধু, আজকের এটা আমি বলবো আই হ্যাভ এ অপরচুনিটি। কিভাবে পরিবর্তন হবো, কি টেকনোলজি রয়েছে, কি সিস্টেম রয়েছে, কিভাবে আমরা নিজের ইনকামটাকে অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামে নিয়ে যেতে চাই, আজকে আমরা আলোচনা করব। কি অপরচুনিটি রয়েছে না, অপরচুনিটি ইজ বিকাম এ ডিজিটাল এন্টারপ্রেনার উইথ D9। যে অর্গানাইজেশনের সাথে আমরা এসেছি তার নাম দারচুবি 9। একটা যোদ্ধা লেভেলে বিঘান চেয়ে নেবো আমি দারচুবি 9 এর জন্য। যোদ্ধা লেভেলে আমি বিঘান চেয়ে নেবো দারচুবি 9 এর জন্য। বিকজ দারচুবি 9 যে ইন্ডাস্ট্রি মাধ্যমে আসছে, যে ইন্ডাস্ট্রির থ্রু দিয়ে এগোচ্ছে, তার নাম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আর তার যদি আজকে রেভিনিউ দেখেন আপনারা দেখতে পাবেন 2019-20 সালে যার টার্নওভার ছিল 19,776 কোটি টাকা, তার ঠিক পরের বছর দেখুন 18,67 কোটি টাকা হয়ে গেছে। ঠিক তার 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ারে 19,020 কোটি কাছাকাছি টার্নওভার চলে গেছে দারচুবি 9। রাইট, এবার দারচুবি 9 কিভাবে কাজ করছে, কি জায়গা রয়েছে, আজকে 6 ইয়ার সাকসেসফুলি ভাবে পুরো ইন্ডিয়াতে কাজ করছে, যেখানে আজকে ভারতবর্ষে 250+ মার্ট রয়েছে, 70,000+ অ্যাক্টিভ অ্যাসোসিয়েট রয়েছে, এবং 200+ প্রোডাক্টের উপর কাজ করছে। যেখানে আমরা দেখতে পাবো 100% কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, হাই কোয়ালিটি, অ্যাফোর্ডেবল সলিউশন, অথেন্টিসিটি, প্রাইস ঠিকঠাক জায়গা থেকে রয়েছে। এর সাথে সাথে যদি আজকের ডেটে আমরা দেখি প্যাকেটিং ঠিকঠাক আছে, লিগেল অল জায়গা রয়েছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট আমি যেটা বলবো যে 1 লক্ষের বেশি টেস্টিমোনিয়াল কিন্তু আজকের ডেটে পুরো ভারতবর্ষে রেডি আছে, এবং যেখানে 100% বিবি ডিসপার্সমেন্টের উপর আমরা কাজ করব। তো চলে নি, যে মানুষটার সাথে আমি পরিচয় করাবো, মিস্টার জিতেন্দ্র ডাগর স্যার, যিনি অলরেডি আজ থেকে 6 বছর আগে যেনার মাথা থেকে বেরিয়েছিল যে ইয়েস, কেমিক্যাল ফ্রি মিশন আমি চালাবো এবং পুরো ভারতবর্ষ মানুষের কাছে আজকে পৌঁছে দেবো। চলুন, আজকে স্কেল আপ করার জন্য আজকে সন্দীপ হুড্ডার সাথে হাত মিলান, এবং দুজন মিলে আজকে
ডাগার স্যার এবং সন্দীপ স্যার দুর্ধর্ষ গতিতে আজকে পুরো ভারতবর্ষের বুকে এগিয়ে যাচ্ছে। আজকে অর্গানাইজেশনের একটাই মিশন, একটাই ভিশন, একটাই ফিলোসফি, কি না মিশন কেমিক্যাল ফ্রি। মিশন কেমিক্যাল ফ্রি। স্পেশালি যদি আমি আমার কথা বলি, আজ থেকে এর আগে এই প্রজেক্টের 6 মাস আগে আমি জানতাম না যে কেমিক্যাল ফ্রি বলে কিছু হতে পারে, কেমিক্যাল বাদ দিয়ে কিছু তৈরি হতে পারে। আমার নলেজের বাইরে ছিল। ফার্স্ট টাইম আমি এসে দেখলাম যে ইয়েস বন্ধু, কেমিক্যাল ফ্রিও কিছু সম্ভব। ইয়েস, আমার কাছে নলেজ নেই। আজকের ডেটে সব থেকে বড় চ্যালেঞ্জ কি স্যার? না, আজকের ডেটে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের কাছে দরকার নাম্বার 1 ফ্রেশ এয়ার। কিন্তু আমরা ফ্রেশ এয়ার পাচ্ছি না। আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি পলিউটেড এয়ার। আজকে দরকার কি আমাদের কাছে? পিওর ওয়াটার। আমরা পাচ্ছি কি? কেমিক্যাল ওয়াটার। আজকের ডেটে আমাদের কাছে দরকার কি? হেলদি ফুড। আমরা পাচ্ছি কি? নন হেলদি অ্যান্ড নন অর্গানিক ফুড। আমরা প্রত্যেকেই জানতাম, প্রত্যেকে এটা ভাবতাম যে কলকারখানা থেকে মনে হয় ম্যাক্সিমাম পলিউশন হচ্ছে। নাই, নো মাই ডিয়ার ফ্রেন্ডস, অনলি ফর 10 to 50% কলকারখানা থেকে আসছে। বাকি 80 to 85% ডেলি ইউজিং প্রোডাক্ট থেকে আসছে। গুড মর্নিং টু গুড নাইট পর্যন্ত আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করছি সেখান থেকে আসছে কেমিক্যাল। আজকে ডেটে যদি কথা বলি, আমাদের স্কিনের মধ্যে অনলি ফর 26 সেকেন্ডের মধ্যে কেমিক্যাল প্রবেশ করছে। আমাদের শুধু খাচ্ছি ব্যাপারটা এরকম নয়, আমরা কেমিক্যাল মাখছিও, কেমিক্যাল ইউজ করছি। তো কেমিক্যালের কি প্রভাব, কেমিক্যালের কি জায়গা রয়েছে, আমরা ছোট্ট একটা 2 থেকে 4 মিনিট একটা ভিডিও আছে, আমি প্রত্যেকে বলবো, রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডে পুরো প্রজেক্ট ভিডিওটাকে দেখার জন্য। তাহলে আমাদের মধ্যে একটা কনসাস তৈরি হবে, একটা জানকারি তৈরি হবে যে কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে বা আমাদের মানব জীবনে কি কি ক্ষতি করছে, প্রকৃতির কি কি ক্ষতি করছে। দেন নেক্সট যে স্লাইডগুলো আমি দেখাবো আপনারা বন্ধু দেখতে পাবেন। চলুন আমরা ভিডিওটা দেখে নিই। अगर मैं आपसे एक लिस्ट बनाने को कहूं कि बताइए आप हर रोज कितने केमिकल्स खाते हैं, तो बता पाएंगे? रिसर्च के अनुसार इंसानी शरीर के अंदर 300 तरह के सिंथेटिक केमिकल्स पाए गए हैं। यहाँ तक कि पैदा होने से पहले ही कोख में ही बच्चों के शरीर में ये केमिकल्स पहुंच रहे हैं। पता है कैसे? अपनी केचप की बोतल उठाइए और पीछे इंग्रेडिएंट्स लिस्ट पढ़िए। आपको कई तरह के नंबर्स देखने को मिलेंगे और इनके आगे लिखा होगा एसिडिटी रेगुलेटर्स, स्टेबलाइजर्स, प्रेजर्वेटिव्स, थिकनर्स, सिंथेटिक फूड कलर। इसी तरह बिस्किट्स, चॉकलेट्स, चिप्स, ब्रेड, बेसिकली हर वो चीज जो पैकेट में आती है, हर उस चीज की इंग्रेडिएंट्स लिस्ट पढ़िए तो आपको जवाब मिल जाएगा। नमस्कार, मैं हूं ईशा, आप देख रहे हैं सेहत टॉक और आज मैं आपको बताने जा रही हूं कि सिंथेटिक केमिकल्स कैसे हमारी जान ले रहे हैं। समंदर में रहने वाली व्हेल हो, बर्फ में रहने वाले पोलर बेयर या हम इंसान, सब एक मुसीबत से गुजर रहे हैं। घटती फर्टिलिटी, और इन सब की वजह है हमारी आबोहवा, हमारे खाने में मौजूद वो केमिकल्स जो हमारे हार्मोन्स पर हमला कर रहे हैं और हमें कैंसर जैसी बीमारियां दे रहे हैं। 2012 में WHO ने एक रिपोर्ट में इन रसायनों के खतरों से हमें आगाह किया था। इन्हें एंडोक्राइन डिसरप्टिंग केमिकल्स या EDC कहा जाता है। ये पर्यावरण और हमारे स्वास्थ्य दोनों के लिए हानिकारक हैं। इंसानी शरीर में कुछ 50 अलग अलग किस्म के हार्मोन्स होते हैं। कोई मेटाबॉलिज्म में मदद करता है, कोई रिप्रोडक्शन में, तो कोई नींद में। शरीर ढंग से काम कर सके इसके लिए इन हार्मोन्स का ठीक से काम करना जरूरी होता है। EDC इनके काम में बाधा डालते हैं। वैज्ञानिक कुछ 1000 EDCs के बारे में जानते हैं। इनमें से एक है बिस्फेनॉल A, जो कैश रजिस्टर रसीट्स और खाने के कैंस की कोटिंग में इस्तेमाल होता है। दूसरे हैं PCDDs, ये प्लास्टिक की प्रोसेसिंग के दौरान पैदा होते हैं। ये केमिकल्स हमारी फूड चेन में और इस तरह से हमारे शरीर में दाखिल हो चुके हैं। और भी हैं थैलेट्स, ये भी प्लास्टिक में मौजूद होते हैं, खासकर बच्चों के खिलौनों में। थैलेट्स के बाद नंबर आता है पैराबेन्स का, जो कि कॉस्मेटिक्स में और हमारी टॉयलेटरीज में मौजूद होते हैं। फिर हैं पेस्टिसाइड्स, इनमें भी EDC होते हैं। दूध के कार्टन, पैकेज्ड फूड की पैकेजिंग, क्लीनिंग एजेंट्स, डिसइंफेक्टेंट्स, ये सब भी इन रसायनों से भरे हुए हैं। कई शोध ये साबित कर चुके हैं कि 1973 से 2011 के बीच पुरुषों में स्पर्म काउंट 52% घट चुका है। वैज्ञानिकों का मानना है कि सिर्फ लाइफस्टाइल में बदलाव इसकी वजह नहीं हो सकता।
एग्जैक्टली किस केमिकल से कितना बुरा असर होता है ये कहना भी आसान नहीं है, क्योंकि ऐसा नहीं है कि हम सिर्फ 2-4 ईडीसीज के ही संपर्क में आ रहे हों। इसलिए अब कॉकटेल इफेक्ट पर रिसर्च हो रही है। इस रिसर्च में हिस्सा लेने वाले सभी लोगों के यूरिन में केमिकल्स मिले हैं और इनकी मात्रा सामान्य से 17 गुना ज्यादा पाई गई है। रिसर्चरों का मानना है कि इस वजह से लड़कियों में प्यूबर्टी 9 महीने पहले शुरू होने लगी है। गर्भवती महिलाओं पर भी इसका असर होता है और उनकी कोख में पल रहे बच्चों पर भी। रिसर्च में देखा गया है कि इन रसायनों के संपर्क में आने के कारण बच्चे बहुत देर में बोलना सीख पा रहे हैं। ईडीसी का सबसे बुरा असर छोटे बच्चों और कोख में पल रहे भ्रूण पर पड़ता है। इनके संपर्क में आकर बच्चों को ऐसी बीमारियां हो सकती हैं जो जिंदगी भर उनका पीछा नहीं छोड़ती। फिर बारी है मोटापे और डायबिटीज की। लाइफस्टाइल और खराब डाइट इनकी 2 बड़ी वजह मानी जाती हैं। लेकिन रिसर्च दिखा रही है कि ईडीसी भी इनके लिए उतने ही जिम्मेदार हैं। तो फिर खुद को इनसे बचाएं कैसे? सबसे पहले तो खुद को प्लास्टिक से दूर रखें। दूसरा, कुछ भी खरीदने से पहले इंग्रेडिएंट्स लिस्ट जरूर पढ़ें। वो खरीदें जिसमें कम से कम इंग्रेडिएंट्स हों। हाँ, ये काम थोड़ा मुश्किल है, लेकिन अपने हार्मोन्स को बचाना है तो इतना तो करना ही होगा। ये हार्मोन्स, हम अक्सर लोगों को ये कहते हुए सुनते हैं कि पहले के जमाने में ये बीमारियां नहीं हुआ करती थी, वो नहीं हुआ करता था। पहले प्रोसेस्ड फूड इंडस्ट्री नहीं हुआ करती थी। खाना पूरी तरह घर पर बनता था। हमने अपने स्वाद और सुविधा के चक्कर में सिंथेटिक केमिकल्स को अपनी जिंदगी का हिस्सा बना लिया और अब इनसे निजात पाना नामुमकिन सा लगता है। फिर भी आप इनसे दूरी बनाने की कोशिश तो कर ही सकते हैं। आपके पास कुछ आइडियाज हो तो बताइएगा जरूर कमेंट करके। मैं मिलूंगी आपसे अगले हफ्ते। नमस्कार। अगर আমরা প্রত্যেকে দেখতে পেলাম যে আজকের এটা কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে কি এফেক্ট ফেলছে, রাইট? তো আজকে সিম্পল এখানে একটা রিপোর্ট দেওয়া আছে। দেখুন, লো কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে হার্মফুল যে কেমিক্যাল আমরা ইউজ করছি, একটা সিম্পল ক্যালকুলেশন দেওয়া আছে। প্রত্যেক দিন এভরিডে যদি আমরা মিনিমাম 20টা প্রোডাক্ট ব্যবহার করি এভরিডে, আর একটা একটা প্রোডাক্টে যদি 5টা করে কেমিক্যাল থাকে, তার লাগভাগ এভরিডে 100+ কেমিক্যাল অবজার্ভ হচ্ছে। আই মিন 30 ডেজে, 1 মাসে প্রত্যেকদিন যদি 100 কেমিক্যাল আমরা মানে ব্যবহার করে অবজার্ভ করি, তাহলে 3000 টাইমস আমরা কেমিক্যাল অবজার্ভ করছি এবং পুরো বছরে লাগভাগ 36,000 টাইমস অবজার্ভ করছি। এবার সওয়াল হচ্ছে, একটা জায়গাতে যে কেমিক্যাল আমরা ইউজ করছি সেভাবে কেমিক্যাল ব্যবহার করতে থাকবো, না আজকে ডেটে কেমিক্যাল ছেড়ে কেমিক্যাল ফ্রির দিকে যাব? আমি জাস্ট 2 থেকে 3টা বন্ধু আপনাদেরকে সওয়াল করব। আশা করব যারা আনমিউট করতে পারবেন আনমিউট করবেন, না হয় আমাকে লিখে বোঝানোর চেষ্টা করবেন বা লিখে বলবেন। বন্ধু নাম্বার 1, আমার সওয়াল হচ্ছে এখানে, আজকে ডেটে গুড মর্নিং টু গুড নাইট পর্যন্ত আপনি এবং আমি আমাদের বাড়িতে যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করি, সেটা কেমিক্যাল প্রোডাক্ট কি কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট? প্লিজ প্রত্যেকে একটু কমেন্ট করবেন। কেমিক্যাল প্রোডাক্ট কি কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট? chemical product. ওকে, আমি এভরিওয়ান করে দিয়েছি। কেমিক্যাল প্রোডাক্ট কি কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট? অলমোস্ট আমরা সবাই লিখছি কেমিক্যাল 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 কেমিক্যাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাম্বার 2 স্যার সওয়াল আমার। নাম্বার 2 কোশ্চেন, আজ যদি আমরা একটা অপরচুনিটি পাই, আজ যদি আমরা একটা মৌকা পাই, আজ যদি আমাদের কাছে একটা অপরচুনিটি থাকে কেমিক্যালের পরিবর্তে কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করার, কেমিক্যাল ফ্রি জিনিস ব্যবহার করার যদি মৌকা পাই, অপরচুনিটি পাই, সুযোগ পাই, তবে কি আমরা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করব কি কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করব? প্লিজ। কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করব। ওকে ওকে, আমি সবার রেসপন্স চাইবো। কেমিক্যাল ফ্রি, কেমিক্যাল ফ্রি, কেমিক্যাল ফ্রি ব্যবহার করব। কেমিক্যাল ফ্রি ব্যবহার। ওকে 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 ব্যবহার করবো স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রথম কোশ্চেন আমার ছিল যে আমরা কেমিক্যাল ব্যবহার করছি না কেমিক্যাল ফ্রি? অলমোস্ট আমরা সবাই বললাম কেমিক্যাল।
নাম্বার 2 সুযোগ যদি আমরা মৌকা পাই তাহলে কি করব? প্রত্যেকে বলেন কেমিক্যাল আমরা করব না, কেমিক্যাল ফ্রি করব। লাস্ট কোশ্চেন এবং নাম্বার 3 কোশ্চেন আমার স্যার আপনাদের কাছে রেসপন্স করবেন। তবে কেন আমরা স্টিল নাও আজকের ডেটে 13 সেপ্টেম্বর 2024 আজও কেন আমরা কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করছি? কেউ যদি বলেন আনমিউট করে। বিকজ স্যার মার্কেটে অ্যাভেলেবেল নেই। একদম রাইট। সেকেন্ড, আর যদি কেউ কিছু বলেন? স্যার হাতে পয়সা নেই। একদম, কেমিক্যাল ফ্রি প্রোডাক্টের রেট বেশি, হাতে পয়সা নেই। ভেরি গুড। আর স্যার কোনটা কেমিক্যাল ফ্রি তার নলেজ নেই বেসিক্যালি। একদম রাইট। অ্যাওয়ারনেস নেই, অ্যাওয়ারনেস। একদম আমরা awareness নেই, আমরা knowledge নেই। আমরা যখন জিনিস কিনি এমআরপি আর এক্সপায়ার ডেট দেখি, কখনোই আমরা ইনগ্রেডিয়েন্টস চট করে সবসময় পড়ি না। এইটাই আমাদের একদম। ল্যাক অফ নলেজ। একদম একদম ম্যাডাম, একদম রাইট। স্যার সবথেকে বড় কথা, এরকম কেউ বিশ্বাস করছে না। অথেন্টিসিটি প্রুফ কি? আমি দীপঙ্কর পাল, এর প্রুফ কি? রাইট, আমি যে দীপঙ্কর পাল এর proof- স্যার সবথেকে বড় কথা হচ্ছে হাতে পয়সা নেই। একদম একদম এটা হচ্ছে একদম স্যার, এটা হচ্ছে স্যার পুরো মেজর প্রবলেম স্যার। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু মিউট করে নেবেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু মিউট করে নেবেন সবাই। একদম। দেখুন আমার কাছে যেগুলা উঠে এলো অলমোস্ট, যদি আজকের এটা আমি কথা বলি, 3-4টা জিনিস আমাদের কাছে চলে এলো। তো সেই জায়গা থেকে যদি আজকের এটা আমরা দেখি, বা সেই জায়গা থেকে আমরা প্রপারলি যদি আজকে আমরা দেখি, সর্বপ্রথম যেটা আমরা দেখলাম যে নলেজ নেই, টাকা প্রাইস বেশি, নাম্বার 3 অথেন্টিসিটি, এবং মানুষের কাছে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, এই 4টা প্রবলেমের যদি আমরা সলিউশন করে দিতে পারি বা এই সলিউশন পেয়ে যাই, তাহলে কি আমরা কেমিক্যাল ছেড়ে কেমিক্যাল ফ্রিতে আসতে পারি? 100% স্যার। 100% আমরা প্রত্যেকে আসতে পারি। তো এখানে যারা রয়েছে আমি বলবো আর একটু ওয়েট করুন, যে জায়গাগুলো আপনারা প্রবলেম বলেন সেগুলো আমরা সমাধান করব বা সেগুলো সমস্যার জায়গা রেডি করব। সর্বপ্রথম দেখে নেবো যে আজকের ডেটে আমাদের দার্জিলিং কি কি প্রোডাক্ট এন্ড সার্ভিসের উপর কাজ করছে। দেখুন আমাদের একটাই জায়গা, একটাই মিশন, মেক এভরি হোম কেমিক্যাল ফ্রি। এভরি হোম কেমিক্যাল ফ্রি যে সার্টিফিকেট গুলো নিয়ে অলরেডি আমরা কাজ করছি, HACCP 100% অর্গানিক, ISO 9001:2000 সার্টিফাইড, GMP জৈবিক ভারত, USFDA, ফেসাইস রয়েছে, USDA অর্গানিকে রয়েছে, USOC এর সার্টিফিকেট রয়েছে। কি কি প্রোডাক্ট এন্ড সার্ভিসেস নিয়ে কাজ করছে আমি বলে রাখি, বেশ কিছু ব্র্যান্ড আমি বলবো, ডিটেলসে যাব না। ডিটেলস আপনারা যার কাছ থেকে লিঙ্ক পেয়েছেন তার কাছে ডিটেলস নিয়ে নেবেন, আমি জাস্ট ওভারভিউ একটা দিয়ে দেবো। এবং বলে রাখি আমাদের এক একটা ব্র্যান্ড এক একটা নামে চলে, স্ক্রিনশট করে রাখতে পারেন আপনারা, ফ্লিপকার্ট, আমাজন, স্ন্যাপডিল এগুলো সার্চ করে দেখে নিতে পারেন। দা মৌলিক অর্গানিক আমাদের মশলার উপর চলে, এবং ভারতবর্ষের লতা অর্গানাইজেশন দা মৌলিক অর্গানিক, যার কাছে 5টা সার্টিফিকেট রয়েছে, যারা নিচে অলরেডি দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। অরিজিন বেস, অর্গানিক বেস, উইথাউট এডেড কালার, উইথাউট এডেড ফ্লেভার, নন জিওমো। রাইট, আজকের ডেটে যদি কথা বলি যে টার্মারিক পাউডার, ইনফ্যাক্ট আমার কাছে এই নলেজটা ছিল না, আমি জানতামই না যে আজকের ডেটে আমাকে স্যার জিজ্ঞেস করেছিল যে বাবু টার্মারিক পাউডার কেন ইউজ করো? আমি বললাম স্যার কিসের জন্য? কালার আর টেস্টের জন্য টার্মারিক পাউডার ইউজ করা হয়। উনি বলছেন যে তার জন্যই কিন্তু ওই টেস্ট আর কালারই পাওয়া যায়, কিন্তু আমি জানতামই না। আরেকটা জায়গা জানতাম যে ইমিউনিটি সিস্টেম হয়, এটাই রিয়েলিটি। কারণ ঋষি সুশ্রুত আজ থেকে 6 থেকে 6,500 বছর আগে যখন উনি মশলার আবিষ্কার করেছিলেন, তখন কিন্তু উনি ইমিউনিটি সিস্টেমের বুস্টের জন্য ব্যবহার করেছিলেন। আজকে টার্মারিক পাউডার থেকে কারকিউমিন, যেটা আমরা নর্মাল বাজার থেকে যেগুলো কিনে আনি সেখানে পাই না, আর আজকে দার্জিলিং যে টার্মারিক পাউডারটা দিচ্ছে সেখানে 5% কারকিউমিন গ্যারান্টেড। চিলি পাউডার, ব্ল্যাক পেপার, ধনিয়া পাউডার, গরম মশলা, লং, এলাচি, দালচিনি, জিরা, আজওয়ান, মেথি, রাইট, ফেনল, কিউমিন সিড, প্রিমিয়াম মশলাতি, চিকেন মশলা, সবজি মশলা, চাট মশলা, রাজমা মশলা, চানা মশলা, পাওভাজি মশলার সাথে সাথে ওয়াইল্ড ফরেস্ট হানি, लगभग এই ক্যাটাগরির উপর 21 প্রোডাক্ট কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, যেখানে কোনো রকমের এডেড নয় কালার, কোনো রকমের আপনার ফ্লেভার এড করা নেই, কোনো জিওমো ফুড নেই, অর্গান বেস, অর্গানিক বেস এবং অরিজিনাল। এর সাথে সাথে যদি কথা বলি, আপনি এখানে একটা জৈবিক ভারতের লোগো আছে,
আমরা অর্গানিক বলছি, আপনি জৈবিক ভারতের ওয়েবসাইটে চলে যান, দার্জিলিং সার্চ করে দেখে নিন নামটা রেজিস্টার আছে না নেই, তাহলে বুঝতে পারবেন। এর পরের ব্র্যান্ড হারবিন হিলস, দুর্ধর্ষ লেভেলের ব্র্যান্ড এটা, এটাও স্ক্রিনশট করে রাখতে পারেন। আপনি ফ্লিপকার্ট, আমাজনে, স্ন্যাপডিলে গিয়ে প্রোডাক্টের রিডিংটা দেখে আসতে পারেন যে কোন পরিমাণে রিডিং রয়েছে আজকে ডেটে। আজকে ডেটে যদি আমি কথা বলি, এখানে নো এসএলএস, নো সেল, নো প্যারাবিন, নো সালফার, নো হেভি মেটাল, নো টিএ, নো ডিএ, নো এমইএ। অলরেডি প্রোডাক্টের উপর মেনশন করা থাকে কি কি কেমিক্যাল আমরা ইউজ করিনি। আজকে মার্কেটে প্রোডাক্ট এটা লেখা থাকে যে কি দিয়ে তৈরি, আমাদের ওটা তো রয়েছে, তার সাথে বেশ কিছু প্রোডাক্ট এটা আছে আমরা কি কি কেমিক্যাল এখানে ব্যবহার করিনি। স্টিম সেলের উপর 5টা প্রোডাক্ট রয়েছে প্রিমিয়াম রেঞ্জের উপর, হেয়ার কেয়ারের উপর 9টা প্রোডাক্ট রয়েছে ইনক্লুডিং শ্যাম্পু, কন্ডিশনার, ড্যান্ড্রফ, আপনার কন্ট্রোল হেয়ার মাস্ক ইত্যাদি। প্রিমিয়াম হেয়ার কেয়ারের উপর 3 প্রোডাক্ট ইন অর্গানিক কোকোনাট রেঞ্জের উপর রয়েছে। স্কিন কেয়ারের উপর 18 প্রোডাক্ট রয়েছে, যেখানে ইনক্লুডিং ফেস ওয়াশ, অ্যান্টি এজিং, ডে ক্রিম, নাইট ক্রিম, হ্যান্ড ওয়াশ। শপের উপর 5খানা শপ রয়েছে আমাদের কাছে, কেমিক্যাল ফ্রি শপ রয়েছে, যেখানে মুলতানি মিট্টি, হানি শপ, পাপিয়া শপ, আপনার টি ট্রি শপ রয়েছে, স্লিক নাইন রয়েছে, পেন রিলিফ অয়েল রয়েছে। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট, আমি বিশেষ করে যারা মেয়েরা ফিমেল রয়েছেন তাদের জন্য স্পেশালি বলবো, সামনেই দুর্গাপুজো, আমরা ফেসিয়াল করতে যাই মার্কেটে, আসন্ন বিউটি পার্লারে যাই, যাওয়ার দরকার নেই। সিম্পল ব্যাপার, দার্জিলিং আপনাকে প্রোভাইড করছে কেমিক্যাল ফ্রি ফেসিয়াল কিট, কেমিক্যাল ফ্রি ফেসিয়াল কিট। তো আপনি অবশ্যই সেটা ইউজ করতে পারেন, ট্রাই করতে পারেন, দেখতে পারেন, দুর্ধর্ষ লেভেলের জায়গা রয়েছে। এই রেঞ্জের উপর লগভগ 45 প্রোডাক্ট রয়েছে এই রেঞ্জের উপর। এর সাথে সাথে যদি কথা বলি, সব থেকে ইম্পর্টেন্ট হোম কেয়ার রেঞ্জও আমাদের 4টা প্রোডাক্ট রয়েছে, যেখানে সেটাও পর্যন্ত ভার্জিন ভেজ কোকোনাট দিয়ে তৈরি, যেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি। ফ্লোর ক্লিনার থেকে শুরু করে, টয়লেট ক্লিনার থেকে শুরু করে, লন্ড্রি ক্লিনার থেকে শুরু করে A to Z। এর সাথে সাথে রয়েছে আমাদের রাজুবিনাইন একটা ব্র্যান্ড, যেটা বিশেষ করে সলিউশন বেসিস প্রোডাক্ট দিচ্ছি। প্যাটেন্টেড টুথ কনসালটেন্ট রয়েছে, যেখানে ফর অল কাইন্ড অফ টুথ প্রবলেম, দাঁতের যে কোনো ধরনের প্রবলেম, রক্ত পড়ছে, দাঁত ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, যে কোনো ধরনের প্রবলেম, বাচ্চা থেকে পুরো সবাইকে এটা ইউজ করতে পারেন। GIT 14 ফর অল গ্যাস্ট্রিক ইস্যুস, জটিল থেকে জটিল গ্যাস্ট্রিক প্রবলেমকে উইদিন 7 ডেজের মধ্যে রিকভারি করিয়ে দেবে। বডি বার রয়েছে, যেটা মেডিকেল সব বেসিক্যালি আমরা ব্যবহার করি ফর মেনি কাইন্ড অফ স্কিন ইস্যুস ইনক্লুডিং একজিমা পর্যন্ত ভালো করছে। নোভা জুস রয়েছে, যেখানে 23 হার্বস দিয়ে তৈরি। এর সাথে সাথে রয়েছে আমাদের কাছে নাসেল ড্রপ, লিপ ফিট, কাপ সিরাপ, কেমিক্যাল ফ্রি টি রয়েছে, রাইট। যাদের স্পেশালি আমি বলবো, আপনার স্পেশালি যাদের কাছে গ্যাস্ট্রিক প্রবলেম হয়, আপনারা সর্বপ্রথম বাড়ির চাটাকে পরিবর্তন করে দিন বা চা ছেড়ে দিন। আর যদি না পরিবর্তন ছাড়তে পারেন, তাহলে আপনি কেমিক্যাল ফ্রি চা ইউজ করুন, তার সাথে GIT 14 এবং ব্যবহার করুন। এই ক্যাটাগরির উপর 8টা প্রোডাক্ট রয়েছে। এর সাথে সাথে যদি আজকের ডেটে আমরা কথা বলি, টুথপেস্ট, আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে সকাল বেলা উঠে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, সেখানে SLS থাকে, সোডিয়াম লোরেট সালফেট থাকে, যেটা আমাদের ক্যান্সার পর্যন্ত হচ্ছে আজকে ডেটে, রাইট। ফ্লোরাইড থাকছে, আমাদের এখানে 2টো টুথপেস্ট আছে, একটা এলো টুথপেস্ট, গেনো টুথপেস্ট, SLS ফ্রি, ফ্লোরাইড ফ্রি। এর সাথে সাথে রয়েছে 21 সুপার নিউট্রিয়েন্টস দিয়ে বানানো অ্যান্টি অক্সিজেন জুস, পাওয়ারফুল একটা প্রোডাক্ট। এর সাথে সাথে রয়েছে সাগেসেন্সিস, একদম ডাইরেক্ট প্রবলেমকে সলিউশন করছে। যেমন ভাবে আমাদের কাছে কিছু জুসেস রয়েছে, করলা যেমন জুস রয়েছে, বিশেষ করে আমরা যাদের ডায়াবেটিস পেশেন্ট তাদেরকে আমরা দিতে পারি। এলোয়ে 5G, এলোভেরা গোল্ড উইথ অরেঞ্জ রয়েছে, এলোভেরা গোল্ড উইথ বেরিস রয়েছে, ত্রিফলা গোল্ড উইথ এলোভেরা রয়েছে, ননি গোল্ড এলোয়ে অ্যান্ড আমলকি রয়েছে। সিরাপ কিছু রয়েছে, যেমন হিমোগ্রো রয়েছে, লিভার সঞ্জীবনী, নারী সঞ্জীবনী, স্টোন প্লাস, রাইট। যাদের স্টোন হচ্ছে তাদের উপর এটা কাজ করে। রক্ত সাধক, যাদের স্পেশালি দেখবেন ব্রণ বেসিক্যালি হয়, হ্যাঁ না, আপনি রক্ত সিরাপ ব্যবহার করতে পারেন। সার্ফ সঞ্জীবনী, শ্বাস সঞ্জীবনী, কাপ সিরাপ রয়েছে, ট্যাবলেট রয়েছে, শিলাজিৎ অরিজিনাল শিলাজিৎ রয়েছে, কনস্টিকেল রয়েছে। হাই বিপি, লো বিপি, মার্কেটে লো বিপি ট্যাবলেট পাওয়া যায় না বললেই চলে, এখানে লো বিপি পাচ্ছি আমরা। নারী সঞ্জীবনী পাচ্ছি ট্যাবলেট, পাইলোট্যাপ পাইলসের জন্য, ডি কেয়ার থাইরয়েড ট্যাবলেট পাচ্ছি, পার্শ্ব সঞ্জীবনী পাচ্ছি, ক্যালাপাস পাচ্ছি, রাইট, লিপো ব্যালেন্স পাচ্ছি, পাইলোনমেট পাচ্ছি, এবং এর সাথে সাথে আমরা 4L পাচ্ছি, ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্সকে করার জন্য প্যাটেন্টেড ফর্মুলার সাথে আমরা পাচ্ছি। কারণ যে জলটা আমরা বেসিক্যালি খাচ্ছি, সেটা আমরা অ্যাসিডিক জল খাচ্ছি, রাইট। আজকের ডেটে আমরা 4L এর মাধ্যমে আমরা জলটাকে অ্যালকালাইন করতে পারি। এই ক্যাটাগরির উপর 28 প্রোডাক্টের উপর কাছাকাছি রয়েছে, রাইট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এর সাথে সাথে আমাদের কাছে 4L রয়েছে, এর প্রচুর ডেমো আছে। আপনারা যদি ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে 4L লিখে সার্চ করেন, প্রচুর জায়গা পেয়ে যাবেন, বা যার কাছ থেকে লিঙ্ক পেয়েছেন তার কাছ থেকে প্রচুর টেস্টিমোনিয়াল আপনি পেয়ে যেতে পারেন। শিলাজিৎ আমাদের কাছে রয়েছে।
এর সাথে সাথে রুটিন একটা ব্র্যান্ড রয়েছে অল নিউট্রিশন সেক্স, যাদের উপর সেকের উপর যদি কাজ করতে চান আপনি। ওয়েট ম্যানেজমেন্টের উপর 8টা সেক আলাদা করে রয়েছে, কার্কিউমিন লেটে রয়েছে, ফাইবার কমপ্লেক্স রয়েছে, অল গ্রিন উইথ 8 অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আমাদের কাছে গ্রিন টি রয়েছে, রাইট, আমাদের কাছে প্রোটিন পাউডার রয়েছে, রুটিনের উপর 6টা ক্যাটাগরি রয়েছে। এর সাথে সাথে রয়েছে আমাদের কাছে বি নিউট্রিশন, যেখানে ইউএসএফডি ম্যানুফ্যাকচার নিউট্রিশন রয়েছে আমাদের সাথে, কিডস ফর্মুলা রয়েছে বাচ্চাদের জন্য স্পেশালি, যেখানে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে এবং লাগভাগ 16টার কাছাকাছি ভিটামিন রয়েছে, রাইট, যাদের ব্রেনকে ডেভেলপ করতে সাহায্য করবে। নিউ রয়েছে অ্যান্টি এজিং ফর্মুলার জন্য, অনেকে দেখবেন 20 বছর বয়সে 30-35 বছর লাগছে, তাকে আমরা ইউজ করাতে পারছি। অর্থোসল জয়েন্ট প্যান্ট, এখন তো ঘরে ঘরে অর্থোসলের প্রবলেম হচ্ছে, আমরা দুটো রয়েছে, ভেজ নন ভেজ। M9 আছে কমপ্লিট মিল সলিউশন রয়েছে, F9 রয়েছে কমপ্লিট ওমেন সলিউশন রয়েছে, ওমেগা 3 রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট ওয়াটার সলিউবল ওমেগা আমাদের কাছে রয়েছে। আপনারা আলট্রা ভিটামিন নাম শুনে থাকবেন, আমাদের মাল্টিভিটামিনের নাম শুনে থাকবেন, আমাদের যেটা পাওয়া যায় আলট্রা ভিটামিন, রাইট, যেটা মাল্টিভিটামিন হিসেবে আমরা ইউজ করতে পারি। আর লিভারের জন্য লিভার হেলথ রয়েছে, অমিনিসেল রয়েছে, স্কিনের উপর, স্কিনের যে কোনো ডিজিজকে আমরা ভালো করতে পারি, এবং সব থেকে ইম্পর্টেন্ট এটা স্টিম সেল দিয়ে তৈরি, সুইজারল্যান্ডের গ্রিন আপেল যে স্টিম সেল হয় ওটা দিয়ে তৈরি। নিউ রয়েছে আমাদের কাছে, মুরু কোল্ড ড্রিঙ্কস রয়েছে, ডিফারেন্ট ফ্লেভার রয়েছে, কার্কিউমিন C3 রয়েছে, এই রেঞ্জের উপর লাগভাগ আপনার 23 প্রোডাক্ট রয়েছে। সাথে সাথে এনার্জি প্রো 9 রয়েছে, যারা জিম টিম আমরা করি তাদের উপর, রাইট, গেনার রয়েছে, এলার্জি 9 রয়েছে, 13টার কাছাকাছি প্রোডাক্ট রয়েছে। এর সাথে সাথে ফার্মিং এর উপর 2টো প্রোডাক্ট রয়েছে, গ্রোথ রয়েছে, রাইট। এবং আজকে ডেটে যদি আমি কথা বললাম যে যতগুলো আমি প্রোডাক্টের কথা বললাম সেগুলো 100% কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, আমাদের কাছে 200+ প্রোডাক্ট রয়েছে। আমি একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম, এটা গেল আমাদের প্রোডাক্টের জায়গা থেকে। এবং সব থেকে বড় ব্যাপার একটা জায়গা ছিল স্যার আপনাদের কাছে অথেন্টিসিটি, প্রুফ কি, প্রুফ কি যে এটা কেমিক্যাল ফ্রি, প্রুফ কি এর অথেন্টিসিটি কি রয়েছে। আজকে আমরা যে টার্মারিক পাউডার দিচ্ছি তার ল্যাব টেস্ট রিপোর্ট দিচ্ছি, যেখানে 5% কার্কিউমিন অলরেডি দেওয়া রয়েছে। আমরা যে চা দিচ্ছি, যে আমরা ইন্ডিয়ান টি দিচ্ছি তার ল্যাব টেস্ট রিপোর্ট রয়েছে। যে আমরা ইন্ডিয়ান ফরেস্ট যে হানি দিচ্ছি অলরেডি তার রেজিস্টার রয়েছে, জৈবিক ভারতের সার্টিফিকেট রয়েছে, ইউএসএফডি অর্গানিকের রয়েছে এবং ল্যাব টেস্ট রিপোর্ট দিচ্ছি। ইনফ্যাক্ট আমরা যে শ্যাম্পু দিচ্ছি তার পর্যন্ত ল্যাব টেস্ট রিপোর্ট রয়েছে, আমরা যে শিলাজিৎ দিচ্ছি তার ল্যাব টেস্ট রিপোর্ট রয়েছে, রাইট। এবং জৈবিক ভারতের সাইডেও আপনি যে সমস্ত আমাদের জায়গার যে মশলার যে দামুলিকে ব্র্যান্ড রয়েছে সেগুলো সমস্ত কিছু আপনি পেয়ে যেতে পারেন। অথেন্টিসিটি কি আজকে ডেটে আমরা মার্কেটে অনেকেই বলবে যে আমাদের অর্গানিক রয়েছে, কিন্তু আপনাকে ল্যাব টেস্ট রিপোর্ট কেউ দেবে না। আজকে দার্জিলিং 9 অর্গানাইজেশন কি করছে, আমাকে ল্যাব টেস্ট রিপোর্ট দিচ্ছে। নাম্বার 2 কি ছিল, অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবেল আমরা কিভাবে পাবো, তার সাথে কি জায়গা ছিল, নলেজ। আজকে মোটামুটি আপনারা একটু জায়গা কেমিক্যাল ফ্রির উপর নলেজ পেলেন, এবং আমাদের অফলাইন অনলাইন প্রচুর সেশন হয় যেখানে আপনি ধীরে ধীরে নলেজ পাবেন। চলো এর সাথে সাথে আমি চলে আসি যে আজকে কেমিক্যাল ফ্রি কতটা গুরুত্বপূর্ণ। আমি বেশি কিছু বলবো না, আমি বলবো রতন টাটা স্যার নাম্বার 2 পয়েন্টে আছে, প্রথম লাইনটা শুধু পড়ুন, উনি কি লিখেছেন। অর্গানিক ফার্মিং ইজ নট এ চয়েস, ইট ইজ নেসেসারি। অর্গানিক ফার্মিং আজকে আমাদের কাছে কোনো চয়েস নয়, এটা নেসেসারি হয়ে গেছে বন্ধু। আজকে শুধু আজকে বিদ্যামালন থেকে শুরু করে আজকে প্রত্যেকেই আজকে কেমিক্যাল ফ্রির উপর সওয়াল করছে, কেমিক্যাল ফ্রির উপর কথা বলছে আজকে ডেটে, রাইট। তো এরকম একটা প্রজেক্টে যদি আমরা স্টার্ট করতে চাই, আমরা কিভাবে স্টার্ট করতে পারি। সিম্পল জায়গায় স্টার্ট করার জন্য আমাদের কাছে রয়েছে একটা আইডি প্রুফ লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড, ডেট অফ বার্থ লাগবে, 18 বছর অবশ্যই হওয়ার দরকার আছে, 100% আমরা টিডিএস কেটে ইনকাম পাবো, অবশ্যই প্যান কার্ড রাখার দরকার আছে, থাকার দরকার আছে, এবং একটা রেজিস্টার করার জন্য মোবাইল নাম্বার, ওটিপি ভেরিফিকেশনের জন্য ইমেল আইডি দরকার, 5টা ডকুমেন্টস দরকার। করলেই আমরা অলরেডি এখান থেকে রেজিস্টার করে নিতে পারবো। আর রেজিস্টার করার সাথে সাথে একটা চমৎকার ঘটনা ঘটে যাবে, যেখান থেকে আমরা কনজিউমার বেনিফিটের উপর আমরা পেয়ে যাব ডিসকাউন্ট অন এমআরপি 40 to 50%। 40 to 50%। আমরা একটা কথা বারবার বলছি স্যার, প্রাইস। যে প্রোডাক্টটার দাম এলো টুথপেস্ট মার্কেটে আপনি নিতে যাবেন মিনিমাম নানা করতে 150 থেকে 200-300 টাকা দাম আছে। আজকে এলো টুথপেস্ট আমাদের যেটা পাওয়া যাচ্ছে এর এমআরপি রয়েছে 119 টাকা। বাট রেজিস্ট্রেশন করার সাথে ফ্রি রেজিস্ট্রেশন, একটা পয়সা আমার লাগবে না, ফ্রি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি আপ টু 50% এর কাছাকাছি কমে পেয়ে যাবেন 60 টাকাতেই। আর এই এলো টুথপেস্ট আপনি ফ্লিপকার্ট থেকে কিনুন, আজকে টাইম নেই না আমি দেখাতে পারতাম, আপনারা নিজেরা দেখে নিতে পারবেন, অলরেডি ফ্লিপকার্ট আমাজন অ্যাভেলেবেল রয়েছে। এইটা আপনি যদি ফ্লিপকার্ট থেকে কিনেন 119 টাকা লাগবে, আর আপনি যদি দার্জিলিং একটা ফ্রি অফ কস্ট আইডি খুলে একটা টুথপেস্ট নেন তাহলে আপনার 60 টাকা পড়বে। এবার চুজ আপনাকে করতে হবে আপনি কোথা থেকে নেবেন। একটা চারকোল ফেস ওয়াশ, যার ল্যাব টেস্ট রিপোর্ট দিচ্ছে অরিজিনাল চারকোল ফেস ওয়াশ, যার এমআরপি রেট রয়েছে 299 টাকা, আমরা সেটা পেয়ে যাবো 150 টাকাতে। একটা তুলসীর রব, যার রেট রয়েছে
199 টাকা আমরা ডিপি রেট আমরা ডিসকাউন্ট প্রাইজে আমরা পেয়ে যাবো 130 টাকায়। ইন্ডিয়ান টি যার রেট রয়েছে 199 টাকা, আমরা সেটা পেয়ে যাবো 149 টাকায়। একটা ক্যাসর শপ, একটা মুলতানি শপ যার এমআরপি রেট রয়েছে 70 টাকা, আমরা পেয়ে যাবো মাত্র 40 টাকাতে মাই ডিয়ার ফ্রেন্ডস, রেজিস্টার করার সাথে সাথে। শুধু এখানে শেষ নয়, এর সাথে সাথে বলছে আমরা যদি কন্টিনিউ এই সফটওয়্যার থেকে সিস্টেম থেকে কেনাকাটা করি, কিভাবে পাবো, কোথায় পাবো, এটা 2-3 ভাবে পেতে পারি। নাম্বার 1, অলরেডি আমি যেটা বললাম, ফ্লিপকার্ট আমাজনে পেতেই পারেন, কিন্তু আপনাকে ওখান থেকে এমআরপি রেটে নিতে হবে। কিন্তু আপনি যদি আইডি করেন, আপনাকে দুটো অপশন খুলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। আজকে ওয়েস্ট বেঙ্গল বলুন বা পুরো ভারতবর্ষে বলুন, আজকে 200+ মার্ট রয়েছে, 250+ মার্ট রয়েছে আজকে পুরো ভারতবর্ষে। আজকে কলকাতা থেকে শুরু করে, আজকে ক্যানিং থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, আজকে আপনার আসানসোল থেকে শুরু করে, আজকে আপনার বর্ধমান থেকে শুরু করে, কন্টাই থেকে শুরু করে, আজকে আপনার মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, এবং আগামী দিনে প্রচুর মাঠ আজকে ওয়েস্ট বেঙ্গলে আরো ওপেন হতে চলেছে অলরেডি। ওই ভারতবর্ষের প্রত্যেকটা কোনাতে কোনাতে মাঠ আছে, সেখান থেকে পেয়ে নিতে পারেন। নাম্বার 2, যদি মনে হয় যে আমার কাছাকাছি মাঠ নেই, নো প্রবলেম, নো ইস্যু, আপনি ভারতবর্ষের যে কোনো কোনা থেকে অ্যাজ এ সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আপনি যেভাবে ফ্লিপকার্ট আমাজন থেকে শপিং করেন, সেইভাবে দার্জিলিং অলরেডি আমাদের ওয়েবসাইট রেডি করা আছে, সেখান থেকে আপনি শপিংটা করে নিতে পারবেন নিজের বাড়িতে বসে। উইথিন 4 to 5 to 6 7 ডেজের মধ্যে অলরেডি আপনার কাছে পৌঁছে যাবে, ম্যাক্সিমাম 4 থেকে 5 দিনের মধ্যে পৌঁছে যায়। এবার যারা রেগুলার কেনাকাটা করবেন তার জন্য কনসিস্টেন্টলি একটা অফার দিয়েছে, যেখানে ক্যাশব্যাক দেবে আপনাকে 35% অন ডিপি। মানে কি, যদি আপনি রেগুলার কেনাকাটা করেন, গত মাস 4 মাস যদি আপনি রেগুলার কেনাকাটা করেন, কি ক্রাইটেরিয়া রয়েছে, সিম্পল একটা সিস্টেম রয়েছে। যদি আপনি প্রত্যেক মাসে 1 থেকে 12 তারিখের মধ্যে মাত্র 1500 টাকার সিঙ্গেল বিলিংস করে নেন, 1500 টাকা, হ্যাঁ আপনি ম্যাক্সিমাম যত খুশি করতে পারেন, 2000, 5000, 10000, 50000, 1 লাখ, 2 লাখ যত করতে পারেন, মিনিমাম 1500 টাকা যদি আপনি করে নেন, তাহলে আপনাকে 35% এক্সট্রা ইসি ওয়ালেট দেওয়া হবে। কিরকম ভাবে, আপনি যখন ফার্স্ট মান্থে 1500 টাকার কেনাকাটা করলেন, 10% ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হবে 150 টাকা। সেকেন্ড মান্থে আপনি 1500 টাকার কেনাকাটা করবেন, আপনার মতন বেঁচে, আপনার শুধু হলুদ গুঁড়া দরকার, শুধু হলুদ গুঁড়ার 1500 টাকা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার সাবান দরকার, আপনি সাবান নিতে পারেন। আপনার হেলথের উপর কিছু দরকার, আপনি শুধু হেলথের উপর নিতে পারেন। এখানে কোনো এটা পারবেন না এরকম কোনো ব্যাপার নয়, আপনার মর্জি মতো নিতে পারেন। থার্ড মান্থ আবার আমি 1500 টাকার কেনাকাটা করবো, 10% 150 টাকা পেয়ে যাবো। 4 নম্বর মান্থে 1500 টাকার কেনাকাটা করবো, 10% আবার 150 টাকা পেয়ে যাবো। এটা আমি 1500টা হিসাবের জন্য দেখালাম, এর ম্যাক্সিমাম যত খুশি করতে পারি, অসুবিধা কিছু নেই। তো আমরা যদি ছোট্ট একটা ক্যালকুলেশন করি, দেখুন 1500 টাকার তো কেনাকাটা আমরা এমনি করে থাকি, সাবান, তেল, শ্যাম্পু, ফেস ওয়াশ, চা ইত্যাদি ওষুধপত্র, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়া আমাদের এমনি লেগে থাকে। বাচ্চাদের জন্য কিছু জায়গা আমাদের এমনি লেগে থাকে, রাইট? তো এই জায়গার উপর যদি কথা বলি, যে শপিংটা আমরা দোকান থেকে করছিলাম, আজকের পর থেকে কি করব, খালি দোকানটাকে পরিবর্তন করে দেবো, আর দোকানটাকে পরিবর্তন করে দেওয়ার সাথে সাথে কি হবে, 10% ইনস্ট্যান্ট পেয়ে যাব। তাহলে 6000 টাকা 10% 600 টাকা সাথে সাথে পেয়ে যাব। এবং 4 মাস যখনই কমপ্লিট হবে 12 তারিখের পরে, আমি 25% আবার করে পেয়ে যাব। তার মানে 1500 টাকা আর এক্সট্রা পেয়ে যাব। তাহলে 1500 প্লাস 600 ইকুয়াল টু 2100 টাকার আমরা ফ্রি প্রোডাক্ট পেয়ে যাব। 2100 টাকার আমরা ফ্রি প্রোডাক্ট পেয়ে যাব। আচ্ছা বলুন, 1500 টাকার যদি আমি কেনাকাটা করি কোনো দোকান থেকে, 1500 টাকা যদি কোনো কেনাকাটা করি আমরা দোকান থেকে, 1500 টাকা যদি কেন কেনাকাটা করি দোকান থেকে, তাহলে কি 4 মাস কেনাকাটার পরে আমাকে কি 21 টাকার ফ্রি জিনিস দেবে দোকানদার? ওই শপিং মলটা, অনলাইন সিস্টেমটা দেবে না বন্ধু। কিন্তু দার্জিলিং কি বলছে, যে আপনি প্রত্যেক মাসে মাত্র 1500 টাকার কেনাকাটা করুন, মিনিমাম 4 মাস কেনাকাটা করুন, যত টাকার আপনি কেনাকাটা করবেন তার উপর 35% আপনাকে এক্সট্রা প্রোডাক্ট দেবো। 2100 টাকার প্রোডাক্ট দেবে। একবার ভেবে দেখুন, কোন রেটে, নট এমআরপি নয়, ডিসকাউন্ট প্রাইসে দেবে, ডিপি প্রাইসে দেবে। এখানে লাগভাগ 80টার কাছাকাছি লিস্ট দিয়ে দেবে, যেটা ইচ্ছা আপনি 80টা প্রোডাক্টের মধ্যে নিয়ে নিতে পারেন। চলুন, এবার অনেকের বলছেন স্যার দারুণ ব্যাপার, আসা যেতেই পারে, দুর্ধর্ষ ব্যাপার, স্যার কিভাবে করবো? এই যে বললাম, ফ্রি অফ কস্ট, আসার জন্য কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট আপনি আসতে পারেন, রেজিস্টার করতে ফ্রি। হ্যাঁ স্যার, জিনিস কিনতে গেলে টাকা লাগবে, অবশ্যই জিনিস কিনতে গেলে টাকা লাগবে, জিনিস আমাকে ফ্রিতে দেবে না, আইডি ফ্রিতে হয়ে যাবে। আচ্ছা স্যার আমি কিনতে চাই, তাহলে কিভাবে কি শুরু করতে পারি? চলুন, তাদের জন্য একটা চমৎকার একটা জায়গা রেখেছে। কি জায়গা রেখেছে? তার আগে আমি আরেকটা কথা বলি, যে কি হবে 4 মাস যদি আমি কন্টিনিউ করি, কনসিস্টেন্সি যদি কমপ্লিট করি, কি চমৎকার জিনিস হবে একটু দেখে নিন।
আপনার রেটটা আরো 35% ডিসকাউন্ট হয়ে যাবে আমরা একটা পার্টিকুলার প্রোডাক্ট হিসাবে যদি ক্যালকুলেশন করি। একটা এলো টুথপেস্ট যার এমআরপি রেট ছিল 119 টাকা, তার ডিপি রেট কত হয়ে গেল 60 টাকা। আর যখন আমি কনসালটেন্সি করবো আর টোটাল 4 মাস কেনাকাটার পর যখন টোটাল আমি ক্যালকুলেশন করবো -35% করে দেবো 39 টাকায়। নামি দামি ব্র্যান্ড মাইন্ডেড ফ্রেন্ডস যেগুলো আমরা অ্যাড দেখে নিই, যেখানে এসএলএস ভর্তি থাকে, আজকে সেটাও হয়তো আশা করি 39 টাকায় পাওয়া যাবে না, যেখানে এসএলএস ফ্রি, ফ্লোরাইড ফ্রি, এলো টুথপেস্ট 100 গ্রাম আমরা মাত্র 39 টাকাতে পাচ্ছি। মুলতানি বাথিং সপ বা কেশর সপ 100 গ্রামের এমআরপি রেট কত আছে বলছিলাম 70 টাকা, ডিসকাউন্ট প্রাইস আমরা কতই পাবো 40 টাকা আইডি করার সাথে সাথে। আর এইটা যখন আমি 4 মাস কেনাকাটা করবো আফটার কনসালটেন্সি ক্যালকুলেশন যদি করি, এভারেজ যদি দেখি আমরা কত পড়বে 26 টাকা, 26 রুপিস। আজকে একটা ইন্ডিয়ান টি কত টাকা পড়বে 97 টাকা 250 গ্রাম। একটা টার্মারিক পাউডার কত পড়বে 91 টাকা 200 গ্রাম, মানে 100 গ্রামের দাম কত लगभग 45 টাকা। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা নর্মাল মার্কেটে যে টার্মারিক পাউডারটা কিনি বিভিন্ন ব্র্যান্ডের, নামি দামি ব্র্যান্ডের, আপনি দেখে নিন 40 থেকে 45-50 টাকা লাগে, কিন্তু কোনো কারকিউমিন থাকে না, অ্যাডেড কালার অ্যাডেড ফ্লেভার থাকে, জৈবিক ভারতের লোগো থাকে না। আর আপনি মিটিংটা শেষ করার পরে আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন, ফ্লিপকার্টে গিয়ে সার্চ করুন, আমাজনে গিয়ে সার্চ করুন যে টার্মারিক পাউডার উইথ 5% কারকিউমিন, কত দাম দেখুন, 100 গ্রামের দাম কত আপনি দেখুন, लगभग 100 থেকে 150 টাকার কাছাকাছি দাম লাগবে 100 গ্রামের দাম। আমি বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, অর্গানিক যদি আপনি নিতে চান সেখানে একটা সার্টিফিকেট থাকবে, আমাদের তো 5-5টা সার্টিফিকেট আছে, আপনি সার্চ করে দেখুন। অর্গানিক চিলি পাউডার রেট কত আছে দেখুন, 100 রুপিস 100 গ্রামের দাম। আর আমাদের আফটার কনসালটেন্সি কত পড়ে 40 টাকা, 41 টাকা পড়ে। তুলসী ড্রপ কত পড়বে 85 রুপিস। একটা চারকোল ফেস ওয়াশ কত টাকা পড়বে 97 টাকা। মাইন্ডেড ফ্রেন্ডস, আজকে 97 রুপিসে দুনিয়াতে কোন দোকানদার আছে যে আমাকে অরিজিনাল চারকোল ফেস ওয়াশ উইথ ল্যাব টেস্ট রিপোর্ট 97 টাকায় দেবে? চুজ ইয়োরসেলফ মাইন্ডেড ফ্রেন্ডস, যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্টটা আপনি কিনছিলেন ওটাই কিনতে থাকবেন না, ওই কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের রেটে আপনি কেমিক্যাল ফ্রি প্রোডাক্টটা নেবেন। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের রেটে আমরা কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করে দেব। আমরা প্রাইস ছিল, প্রাইস প্রবলেম ছিল, কেন না আমরা কেমিক্যাল ফ্রি অনেক রেট আমরা নিতে পারবো না, কিন্তু আজকে আমরা কোন রেটে পাচ্ছি কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের রেটে বন্ধু পাচ্ছি। তাহলে কম্পিটিশনই খতম। তাহলে নলেজ ছিল না, নলেজ পেয়ে গেলাম। নাম্বার 2, প্রাইজের প্রবলেম ছিল, হাই রেট ছিল, রেটও আমরা কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের রেটে পেয়ে গেলাম। অথেন্টিসিটির জায়গা ছিল, ল্যাব টেস্ট রিপোর্ট বিভিন্ন রকম সার্টিফিকেট আমরা পেয়ে গেলাম। অ্যাভেলেবেলের প্রবলেম ছিল, অলরেডি মার্ট অ্যাভেলেবেল আছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, এছাড়াও আমাদের কাছে অলরেডি অনলাইন সিস্টেম রয়েছে, আমরা ভারতবর্ষের যে কোনো কোণা থেকে নিয়ে নিতে পারি, সমস্যার সমাধান। এবার স্যার আপনারা বলুন, আজকের পর থেকে আপনি ওই পাড়ার দোকান থেকে বা বিভিন্ন জায়গা থেকে ওই টাকা দিয়ে, সেম টাকা দিয়ে কেমিক্যাল যুক্ত প্রোডাক্টটা কিনবেন, না ওই টাকা দিয়ে আপনি আজকের পর থেকে কেমিক্যাল ফ্রি প্রোডাক্টটা কিনবেন? চুজ ইয়োরসেলফ। আপনি নিজেকে সওয়াল করুন। আর তার আগে সওয়াল করেন যে ভিডিওটা দেখাচ্ছিলাম, দরকার পড়লে যেনার কাছ থেকে আপনি লিঙ্কটা পেয়েছেন আরেকবার নিন, আপনি 2বার 3বার 4বার দেখুন, পড়ুন, স্টাডি করুন, তাহলে আপনার কাছে স্যার ক্লিয়ার হয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। সবাইকে আমার ওয়েলকাম থাকলো আমাদের মিশন কেমিক্যাল ফ্রি অর্গানাইজেশনের সাথে দার্জিলিং 9-এ। আচ্ছা, আসার জন্য আমরা কি করতে পারি, ফার্স্ট বিলিংস কিভাবে করতে পারি দেখুন। এখানে চমৎকার একটা জায়গা দেওয়া রয়েছে, এখানে চমৎকার একটা জায়গা দেওয়া রয়েছে, এখানে চমৎকার একটা জায়গা দেওয়া রয়েছে। কি রয়েছে না, ফার্স্ট পারচেস 700 BB টু 5000 BB ওয়ান টাইম সিই ওয়ালেট। এর মানে কি, আমরা যে ফার্স্ট বিলিংসটা করবো, অনলি ফর এটা ফার্স্ট বিলিংসে পাওয়া যায়, সেকেন্ড বিলিংসে কিন্তু নয়। 700 BB থেকে শুরু করে 5000 BB। আচ্ছা, বিভি কি, বিজনেস ভলিউম, অনেকে যারা নতুন যারা জানে না বিভি কি, প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা করে পয়েন্ট ভ্যালু থাকে, যেটাকে বলা হচ্ছে বিভি, বিজনেস ভলিউম।
700 বিবি থেকে 5000 বিভির মধ্যে আপনি যে কোনো প্রোডাক্ট কেনাকাটা করেন, কি বলছে, গেট 100% অফ ফার্স্ট বিল বিভি ক্যাশব্যাক ওয়ালেট। ইউজ কিভাবে করতে পারবো? 60% সিই ওয়ালেট এন্ড 40% ক্যাশ বাই অনলাইন বিলিং। বুঝাচ্ছি, আপনি শুরুয়াত কিভাবে করতে পারেন? 700 বিবি থেকে শুরু করতে পারেন। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি 1000 বিবি দিয়ে। আপনি 700 দিয়েও শুরু করতে পারেন, অসুবিধা কিছু নয়। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি 1000 বিবি। এবার বলবেন স্যার 1000 বিবির কত মতন খরচা হতে পারে? আমি বলবো 2500 থেকে 3000 টাকা। এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে, রাইট? এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে। আমি যদি অ্যান্টিঅক্সিডেন্ট জুস নিই তাহলে আরো কমে হয়ে যেতে পারে। যাই হোক, ওটা যাদের সাথে এসছেন তারা আপনাদেরকে গাইড করে দেবে। সিম্পল জায়গা থেকে 2500 থেকে 3000-এর মধ্যে আমি 1000 বিবি ধরুন নিয়ে আমি শুরুটা করলাম, তাহলে আমার ওয়ালেট কি হবে? আমি ওয়ালেটে আরো 1000 টাকা এক্সট্রা পেয়ে যাব, যেটা সেকেন্ড টাইম আমি কেনাকাটা করতে পারবো। আচ্ছা, এখানে আমি 2500 বিবি নিয়ে করতে পারি? হ্যাঁ, 2500 নিয়ে আমি করতে পারি। আমি বলে রাখি, আজকেই আপনারা প্রত্যেকেই জানেন যে দুর্ধর্ষ লেভেলের আমাদের অর্গানাইজেশন একটা অফার দিয়েছে। যারা যারা 2500 বিভিএন অ্যাভাব নিয়ে আসবে তাদেরকে মাত্র এক্সট্রা যদি আমরা 49 টাকা পে করি, তাহলে 14 রকমের মিনি এইচআর প্যাকেট, ছোট ছোট প্যাকেট, ছোট ছোট 20 ml এর প্যাকেট, লাগভগ 1300 টাকার প্রোডাক্ট মাত্র 49 টাকায় সামথিং দিয়ে দেবে যদি আমরা 2500 বিবি নিয়ে করি। আপনি বলবেন স্যার 2500 বিবি করতে কত লাগবে? আমি বলবো 6 থেকে 7000, 7500 টাকার কাছাকাছি লাগবে। আপনার চুজ, এখানে কোনো বার্ডেন নেই যে আপনাকে এটা নিয়ে আসতে হবে। স্যার 700 বিবি নিয়ে আসলে হবে না? হবে, কেন হবে না? অবশ্যই হবে। কিন্তু আপনি যদি ওয়ালেটে নেন তাহলে 700 বিবির উপর করতে হবে। আমি তো বলেছি আসতে গেলে ফ্রি অফ কস্ট, আর যে টাকাটা লাগবে সেটা আপনি জিনিস যা কিনবেন তার টাকা দেবেন। আসার জন্য একটা পয়সা লাগছে না, ফ্রি অফ কস্ট আসতে পারবেন। তবে আমি বলবো ফার্স্ট বিলিংটা ম্যাক্সিমাম করার চেষ্টা করবেন। কেন না, কারণ যত ফার্স্ট বিলিংসটা যত বেশি বিভি করবেন আপনার ওয়ালেটটা তত বেশি হবে। আপনি যখন কেনাকাটা করবেন ওয়ালেটটা কাজে লাগবে। এবং এখানে আমি বলে রাখি সিই ওয়ালেটের লাগভগ 110 খানার কাছাকাছি প্রোডাক্ট অলরেডি আমাদের অর্গানাইজেশন লিস্টেড করে দিয়েছে, যেখান থেকে আপনি জিনিসটাকে, ধরুন আপনি 1000 টাকার কোনো জিনিস কিনবেন, তাহলে কি হবে না 600 টাকা অলরেডি অর্গানাইজেশন থেকে দিয়ে দেবে, মানে যে ওয়ালেট ছিল ওখান থেকে দিয়ে দেবে, আর 400 টাকা আপনাকে ক্যাশ দিতে হবে। এটা আপনি অনলাইন বিলিংস এর মাধ্যমে করতে পারবেন, আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশনে করে নেওয়ার পর থেকে। চলুন এরপর আগে বাড়ি। স্যার সবই বুঝলাম, এখান থেকে ইনকাম কি রয়েছে? আচ্ছা, আমি 3টে পার্ট বললাম, যেটা কনজিউমার বেনিফিটের উপর। কিসের উপর? কনজিউমার বেনিফিট। প্রথম বললাম রেজিস্টার করার সাথে সাথে আপ টু 40 to 50% ডিসকাউন্ট পাবো, নাম্বার 1। নাম্বার 2 কি বললাম? কনসিস্টেন্সি বললাম, যে আমরা যদি 4 মাস লাগাতার কেনাকাটা করি 35% পাবো। আচ্ছা, 4 মাস পাবো, তারপর পাবো না? তারপর আবার 4 মাস করুন পাবেন, আবার 4 মাস করুন পাবেন। আর ওইখানে বলে রাখি, যত বেশি টাকা দিয়ে করবেন না তত বেশি। আপনি যেমন 1500 টাকা দিয়ে করলেন যত হবে, আপনি দেখুন 2500 টাকা দিয়ে করলে তার থেকে বেশি ফ্রি প্রোডাক্ট পাবেন। 3000 টাকা দিয়ে করলে বেশি করবেন। আচ্ছা, প্রথম মাসে যেটা করবো সেকেন্ড মাসে ওটাই করতে হবে? না না না, ওইরকম কোনো ব্যাপার না। আপনি ওটাকে বাড়াতে পারেন, সর্বনিম্ন 1500। নাম্বার 3 কি রয়েছে? স্যার যখন আসবো কি করবো? আমি বলবো ফার্স্ট লিঙ্কটা একটু বেশি করার চেষ্টা করুন। কিভাবে করবো? যিনার কাছ থেকে আপনি লিঙ্কটা পেয়েছেন ওনার সাথে আপনি ডিসকাস করেন, উনি আরো সুন্দরভাবে আপনাকে গাইড করে দেবেন, রাইট? চলুন, এটা গেল আমার কনজিউমার বেনিফিট, আমার নিজের কেনাকাটার উপর। আচ্ছা স্যার, আমি যদি এটা কাউকে বিক্রি করতে চাই, সেল করতে চাই, হ্যাঁ করতে পারেন, সেটা ওন চয়েস, আপনার ব্যাপার। তার জন্য আমাদের অর্গানাইজেশন কি করেছে, একটা রিটেলার ক্লাব রেখেছে। রিটেল ক্লাবে কি বলছে, যে যারা যারা 2500 বিবি এভরি মান্থ করবেন, 2 মাস আমাদের ওয়েটিং পিরিয়ড থেকে 2 মাস করবেন, 3 নম্বর মাস থেকে কোম্পানি টার্নওভারের উপর 6% আপনারা পেতে থাকবেন যতবার করবেন। আর যদি আপনি 5000 বিবি করে দেন, তাহলে আপনি এক্সট্রা তার সাথে 6% তো পাচ্ছিলেন, তার সাথে সাথে আপনি আরো 4% অ্যাড হয়ে যাবে, যেখানে মোটামুটি আপনার 1600 থেকে 1800, 1900 টাকার কাছাকাছি আপনার পে আউটটা বনে যাবে এই জায়গার উপর। চলুন এর আগে বাড়ি। এটা গেল আমার রিটেলার ক্লাব 10% দিচ্ছে। এবার চলে আসছি লাইফ চেঞ্জিং কেরিয়ার অপরচুনিটি ফর লিডার্স, যারা লিডারশিপ দিতে চান। স্যার সবই বুঝলাম, কিন্তু আমি স্যার ইনকাম করতে চাই, স্যার আমি বড় জায়গাতে যেতে চাই, আমি লাখো টাকা পে আউট নিতে চাই। হ্যাঁ, তার জন্য আপনাকে মেহনত করতে হবে, স্ট্রাগল করতে হবে, শিখতে হবে, ট্রেনিং নিতে হবে, যাদের কাছ থেকে লিঙ্ক নিতেন তাদের সাথে বসতে হবে। আমি একটা ছোট ওভারভিউ দিয়ে দিচ্ছি, জাস্ট ওভারভিউ একটা দিয়ে দেবো। কিভাবে না, 15 টাইপস অফ ইনকাম এন্ড ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন, যেখানে আপনার ডিসকাউন্ট অন এমআরপি 40 to 50% প্রথমেই বলে দিয়েছি। অ্যাক্টিভেশন ওয়ালেট পেয়ে যাচ্ছেন 700 বিবি থেকে 5000 বিবি, যত বিবি করবেন সেম ওয়ালেট আপনি পেয়ে যাবেন, এটা পেয়ে গেলেন। এর সাথে কনসিস্টেন্সি ক্যাশব্যাক আপনি 35% ডিপি, এটাও বলে দিয়েছি। রিটেলার ক্লাব 6%, সুপার রিটেলার ক্লাব 4%, এটাও বলে দিয়েছি। এরপরে পারফরমেন্স বোনাসে আপনি পেয়ে যাবেন 30%। ট্রাভেল করার জন্য ট্রাভেল ফান্ড পাবেন 10%, ট্রেনিং নেওয়ার জন্য ট্রেনিং সাপোর্ট ফান্ড আপনি পাবেন 2%, কার ফান্ড পাবেন আপনি 10%, আরটিপি ফান্ড পাবেন 2%, হাউস ফান্ড পাবেন 10%, আরটিপি ফান্ড আরেকটা পাবেন 2%, লিডারশিপ বোনাস ফান্ড পাবেন আপনি 10%,
প্রেসিডেন্টস ক্লাব বোনাস পাবেন 4% আর মেন্টরশিপ পাবেন আপনি 10%। তো চলুন আমরা একটু দেখে নিই। আমরা সিম্পল জায়গা থেকে একটা টিম ওয়ার্ক করতে পারি, টিম ওয়ার্ক জায়গা থেকে আমরা রেডি করতে পারি এবং টিম ওয়ার্কটাকে আমরা গ্রোথ করতে পারি। আমি এখানে এলাম সিম্পল, আমার দুটো লেগের উপর কাজ চলবে। যখনই আমার এ টিম বি টিম রেডি হয়ে যাবে, সিম্পল আমার 2500 বিবিতে একটা পয়েন্ট আসবে, অ্যাপ্রক্স 350 টাকার কাছাকাছি হবে। ধরুন আমি 5000 বিবি নিয়ে দুজন মানুষ আমাদের সাথে এসেছে, আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটাকে রেকমেন্ড করে দিয়েছি, অ্যাপ্লিকেশনটা শেয়ার করে দিয়েছি, মানুষটা নিজের শপিংটা নিজে করে নিয়েছে, ধরুন 5000 বিবির করে কেনাকাটা করে নিয়েছে। তো আমার পয়েন্ট দুটো হয়ে যাবে, আমার অ্যাপ্রক্স ইনকাম 700 টাকার কাছাকাছি হয়ে যাবে। সেম ভাবে এটা টিম ওয়ার্কের উপর চলবে। আপনি যদি ওকে ভালো করে গাইড করে দেন এবং সিস্টেমেটিক ওয়েতে ওয়ার্কটা বুঝিয়ে দেন, তারাও আগামী দিনে টিমটা বানাবে, তারাও দুজন দুজন করে যদি ইচ ওয়ান টিচ টু। জাস্ট আমি দুটো মানুষকে অ্যাপ্লিকেশনটা শেয়ার করে দেবো, আমাদের কেমিক্যাল ফ্রি মিশনটা সম্পর্কে একটু জাস্ট গাইড করে দেবো, তাতে মনে করি তারাও যদি 5000 পয়েন্ট নিয়ে আসে, তাহলে আমার এই টিমে 10,000 বিবি হয়, বি টিমে 10,000 বিবি হয়। অতএব আমার 4 পয়েন্ট হচ্ছে, 4 পয়েন্টে মোটামুটি আমার 1400 টাকার কাছাকাছি আর্নিং চলে আসছে। এইভাবে আমার টিমটা ধীরে ধীরে গ্রোথ হবে। গ্রোথ হতে হতে পার্টিকুলার যে মান্থে আমার 12,500 আমি চলে আসবো, আমি ট্রাভেল ফান্ড অ্যাচিভ করে নেবো। একবার ভেবে দেখুন কত কম জায়গার মধ্যে ট্রাভেল ফান্ড। এরকম প্রচুর মানুষ আমাদের এই মিটিংও অনেকে প্রেজেন্ট আছেন যারা অলরেডি ফার্স্ট মান্থে ট্রাভেল ফান্ড অ্যাচিভমেন্ট করে নিয়েছেন। প্রচুর মানুষ হয়েছেন এরকম। কি রয়েছে ট্রাভেল ফান্ডে? অ্যাপ্রক্স মোটামুটি আমি 3000 টাকার কাছাকাছি আমি ইনকাম করে নিতে পারবো। এরপর যে পার্টিকুলার মান্থে আমি 25,000 বিবি ফ্রেশ নিউ ব্যবসা করে দিতে পারবো, তাহলে কি আছে সেখানে আমার কার ফান্ড অ্যাচিভমেন্ট হয়েছে উইথাউট নো ক্রাইটেরিয়া। আপনি এখান থেকে কি আছে লাগভগ 7,000 টাকার কাছাকাছি আপনি এখান থেকে কার ফান্ডের কাছাকাছি থেকে আপনি পেয়ে যাবেন। এর সাথে সাথে যদি আজকে ডেটে আমি কথা বলি, আপনি যখনই 50,000 বিবি ম্যাচিং করে দেবেন, তখন আপনি হাউস ফান্ডে চলে আসবেন এবং হাউস ফান্ডে যদি আমি কথা বলি লাগভগ 15,000 টাকার কাছাকাছি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এর সাথে সাথে আপনি 1 লাখ ম্যাচিং এর উপর লাগভগ 35,000 টাকার কাছাকাছি আপনি ইনকাম করে নিতে পারবেন। 2 লাখ এর উপর কাছাকাছি আপনি মোটামুটি লিডারশিপ ফান্ডে পেয়ে যাবেন। আপনি এখান থেকে লাগভগ 75,000 টাকার কাছাকাছি পেয়ে যাবেন। 4 লাখে সেম ভাবে আপনি 1,75,000 টাকার কাছাকাছি আপনি পেয়ে যাবেন। অ্যাপ্রক্স মোটামুটি এইভাবে আপনার এখানে আপনার অল র্যাঙ্কে পারফরমেন্স বোনাস, ট্রাভেল ফান্ড, কার ফান্ড, আপনার হাউস ফান্ড, আরডিপি ফান্ড, লিডারশিপ ফান্ড সবকিছু চলে আসবে। 25 লাখে আমাদের কাছে রয়েছে আনলিমিটেড ইনকাম, যেখানে অ্যাপ্রক্স মোটামুটি 8 থেকে 10 লাখ টাকার কাছাকাছি আপনি ইনকাম করে নিতে পারবেন। রাইট? তো ইনকাম হিউজ পরিমাণে আসে, কারণ 2 মিনিটে বা 5 মিনিটে ইনকাম বোঝানো সম্ভব নয়। আপনারা যার সাথে এসছেন তার সাথে বসে জায়গাটাকে রেডি করুন, ব্লিঙ্কসটা রেডি করুন, আইডিটাকে ক্রিয়েট করুন। ধীরে ধীরে আপনি পুরো জায়গাটা বুঝতে পারবেন। এর সাথে সাথে রয়েছে আমাদের কাছে মেন্টরশিপ বোনাস। আমি পার্সোনালি যাকে গাইড করছি বা যাকে দিচ্ছি, আমি যদি মানুষজনকে একটু গাইড করে দিতে পারি, তাহলে তারা যে ইনকাম করবে তাদের উপর আমি লাগভগ 10% এর কাছাকাছি একটা ইনকাম পেয়ে যাবো, যারা 12,500 ম্যাচিং এর জায়গাতে অ্যাচিভমেন্ট করবে। এর সাথে সাথে সব থেকে একটা আমি ভালো কথা বলবো, সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যে আজকের আমি খুবই লাকি পার্সন। আমরা এমন একজন মানুষকে পেয়েছি, এমন একটা জায়গা পেয়েছি যিনার কথা না বললেই নয়। ওনাকে না থাকলে হয়তো আমরা এই জায়গাটা থাকতে পারতাম না। কিন্তু তার আগে বলে রাখি, এখানে আমাদের কাছে র্যাঙ্ক মাত্র 25,000 র্যাঙ্ক শুরু হয়ে যাচ্ছে। আমাদের কাছে স্টার, সিলভার, গোল্ড, প্লাটিনাম, রুবি, সাফারি, এমারাল্ড, ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড, ভাইস প্রেসিডেন্ট আমাদের কাছে লাগভগ 100টার কাছাকাছি আমাদের কাছে র্যাঙ্ক রয়েছে। রাইট? আজকে প্রচুর মানুষ আজকে আমাদের টিমে র্যাঙ্ক অ্যাচিভ করেছেন। এক মাসে আজকে লোক সিলভার, গোল্ড, প্লাটিনাম, রুবি, সাফারি, এমারাল্ড অ্যাচিভমেন্ট করছি আমরা। রাইট? তো সেই জায়গা থেকে বলবো যে আজকের ডেটে শুধু আমি কেমিক্যাল ফ্রি জিনিসটা ব্যবহার করব কম দামে, অথেন্টিসিটি, এটা নয়, একটা কেরিয়ার পাবো, একটা ইনকাম করার সুযোগ পাবো। শুধু ইনকাম নয়, ইনকামের সাথে সাথে আমরা একটা অ্যাচিভমেন্ট করব, যেখানে আমরা রেকগনিশন পাবো। আমি প্রথমেই বলেছিলাম রেকগনিশন, সম্মান পাবো। 10টা মানুষের সামনে আমাকে ডাকা হবে, আমাকে ট্রফি দেওয়া হবে, আমাকে ফ্লাওয়ার দেওয়া হবে, আমাকে কিছু বলতে বলা হবে। এটা ওয়ান্ডারফুল একটা জায়গা রয়েছে। কারণ এখানে শুধু টাকা ইনকাম নয়, টাকা ইনকামের সাথে সাথে একটা বড় জায়গা পাবে। কারণ আমি যদি আমার কথা বলি বন্ধু, আজকের ডেটে যদি কথা বলি, অলরেডি আমি এমসিএ কমপ্লিট করেছি। এমসিএ কমপ্লিট করার পরে জব করতাম, লাগভগ 45 to 50,000 স্যালারি ছিল। আজকে তাকে কুইট করে এই অর্গানের সাথে ফুল টাইম কাজ করছি। বাট আমি ইন্ডাস্ট্রিতে রয়েছি লাগভগ 5 থেকে 5.5 বছর, কিন্তু এই মিশন কেমিক্যাল ফ্রির সাথে মাত্র 6 মাসের একটা জার্নি। যে মানুষটার হাত ধরে আমি এসেছি, যে মানুষটার সুযোগে আজকে এই জায়গাটা পেয়েছি, তার কথা না বলেই নয়, মিস্টার গৌরব ভাটিয়া। গৌরব স্যারকে আমি এজ এ লাকি পার্সন যে এরকম একটা মেন্টরশিপ পেয়েছি। কারণ এরকম একটা মেন্টরশিপ ছাড়া
কখনো গ্রোথ করা সম্ভব নয়। এরকম একটা মেন্টরশিপ ছাড়া কখনো আগে এগোনো পসিবল নয়। কারণ এইবারের টার্গেট অলরেডি পুরো ভারতবর্ষে আমরা 60,000 ফ্যামিলির কাছে আমরা মিশন কেমিক্যাল ফ্রিটা পৌঁছে দেব। আর তার মধ্যে আমরা খুবই স্পেশাল লাকি পার্সন আমরা, যে 30,000 ফ্যামিলি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমরা কেমিক্যাল ফ্রি পৌঁছে দেব। বন্ধু, আজ আসুন বা কাল আপনাকে তো আসতে হবেই। এবার ডিসাইড করুন, হাজারো লাখো মানুষের আগে আসবেন না হাজারো লাখো মানুষের পরে আসবেন। কারণ যে ঝড় উঠেছে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে, পুরো ইন্ডিয়া ধরে, একে থামিয়ে রাখা দরকার সম্ভব নয়। আপনারা যদি আমুলের আর্টিকেল দেখেন বুঝতে পারবেন, সেও কিন্তু কেমিক্যাল ফ্রি ফুডের উপর কাজ করছে। আজ নয় কাল মানুষ কেমিক্যাল ফ্রি অর্গানিকে আসবে। আর আজ যদি আপনি একটা জায়গা রেডি করতে পারেন, একটা টিম রেডি করতে পারেন, একটা মার্কেট ওপেন করে রাখতে পারেন, হাজারো হাজারো মানুষ কেমিক্যাল ফ্রি জিনিস ব্যবহার করবে, আর আপনি তার একটা পার্সেন্টেজ পাবেন, একটা বেনিফিট পাবেন। আজকে গৌরব স্যারের যদি কথা বলি, অলরেডি বাই প্রফেশন ইঞ্জিনিয়ার ছিলেন, 10 বছর অলরেডি কর্পোরেটে জব করেছেন এমএনসির মতন অর্গানাইজেশনে, যেখানে লগভগ 40,70,000-এর কাছাকাছি প্যাকেজ ছিল। তাকে কুইট করে এই আজকে এই সিস্টেমে, এই অর্গানাইজেশনে যদি আজকে কথা বলি, ইন্ডাস্ট্রি যদি কথা বলি, আজকে 10 বছর ধরে কাজ করছেন। লগভগ আজকে যদি কথা বলি, আজকে ডেটে লগভগ 7 থেকে 8 কোটি টাকার উপর উনি রোজগার করে নিয়েছেন। এবং আজকে আমাকে শুধু নয়, আমার মতন লগভগ পুরো ভারতবর্ষে 3 লাখ মানুষকে, 3 লাখ প্রফেশনালকে অলরেডি ট্রেন্ড করেছেন। আর স্পেশালি আমি বলে রাখি, আজকের মধ্যে যারা করে নিতে পারবো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমি বলে রাখি, আজকের মধ্যে যারা রেজিস্টারটা করে নিতে পারবো, কালকে সকাল 6টার সময় গৌরব স্যারের 1 থেকে 1.5 ঘন্টার একটা দুর্ধর্ষ লেভেলের আমরা কিভাবে লাইফে গ্রোথ করব তার উপর একটা ওয়েবিনার রয়েছে, একটা ট্রেনিং রয়েছে, একটা মাইন্ড ব্লোয়িং একটা ওয়েবিনার আছে, সেমিনার আছে, প্রোগ্রাম আছে। তাই বলবো, যাদের কাছ থেকে লিঙ্ক পেয়েছেন তারা রেজিস্টার করুন। রেজিস্টার করে ফার্স্ট ব্লিঙ্কসটাকে লাগান, ব্লিঙ্কসটা করে আজকে চলে আসুন। কিভাবে কি হবে না হবে তারা গাইড করে দেবে। কালকে সকালে লিঙ্কও পেয়ে যাবেন, গ্রোথ করতে পারবেন। তো আজকে আমার প্রজেক্ট এতদূর পর্যন্ত ছিল। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আপনাদেরকে টোটাল জায়গাটা বুঝাতে পেরেছি। আর যদি কোনো জায়গা থেকে অসুবিধা থাকে, যে বা জিনার হাত ধরে আপনি এসেছেন, বাকি জায়গাটা ক্লিয়ার করে নিতে পারবেন। জাস্ট আমি একটা জায়গায় বলবো, শুভ কাজে স্যার কখনো লেট করতে নেই, শুভ কাজে কখনো দেরি করতে নেই। আমরা দুর্ধর্ষ লেভেলে এগিয়ে চলছি, দুর্ধর্ষ লেভেলে আমরা গ্রোথ করছি। আমি শুধু একটা কথা বলবো, একটা ডিসিশন লাইফকে চেঞ্জ করে দিতে পারে, একটা ডিসিশন আপনার জিন্দগি পরিবর্তন করে দিতে পারে। দুটো সওয়াল নিজেকে করুন, যে আমার ফ্যামিলি আজকের পর থেকে কেমিক্যাল ব্যবহার করবে না কেমিক্যাল ফ্রি। নাম্বার 1। নাম্বার 2, যদি কেমিক্যাল ফ্রি ইউজ করে আর আমি এই অ্যাওয়ারনেসের উপর কাজটাকে করে মানুষের ভালো করে এই সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আর সেখান থেকে যদি আমার লাখো টাকা ইনকামের একটা অপরচুনিটি পেয়ে যায়, হ্যাঁ একদিনে সম্ভব নাই, ট্রেনিং নিতে হবে, গ্রোথ করতে হবে। যাদের কাছ থেকে আপনি লিঙ্কটা পেয়েছেন তারা আপনাকে অবশ্যই গাইড করবে। আমরা রয়েছি সবাই মিলে একসাথে, হাতে হাত রেখে আমরা এগিয়ে যাব এবং নিজের লাইফের একটা লাইফস্টাইল পূরণ করবো। এবং যে স্বপ্নগুলো আমরা দেখেছিলাম সেই সমস্ত স্বপ্নগুলো আমরা কমপ্লিট করব। এবং যে স্বপ্নগুলো দেখে আমরা শুরুয়াত করেছিলাম, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স প্যাসিভ ইনকাম, আমরা 100% এই জায়গা থেকে সেগুলা আমরা কমপ্লিট করব, অ্যাচিভমেন্ট করব। এবং গৌরব স্যার সেখানে রয়েছেন, আমরা প্রত্যেকে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার, থ্যাংক ইউ।